আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা, আমি আমার বান্দার উপরে ছোট ছোট কিছু আযাব আমি মাঝে মাঝে আস্বাদন করাই। মাঝে মাঝে আমার বান্দাদেরকে আমি ছোট ছোট বিপদের সম্মুখীন করি। দুনাল আযাবিল আকবার, বড় বড় আযাব দেওয়ার আগে আমি আমার বান্দাদেরকে ছোট ছোট আযাব দেই। লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে বান্দাগুলো আমার কথা স্মরণ করে বান্দাগুলো আমার পথে ফিরে আসতে পারে। আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সতর্ক করার জন্য আমি মুসিবতে ফেলি। বান্দাকে সতর্ক করার জন্য আমি তাকে আযাবের সম্মুখীন করি। তাহলে এক নাম্বার কারণ কি বলেন দেখি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করার জন্য আমাদের উপরে মুসিবত দেয়। এই যে আপনার উপরে বালা মুসিবত আসে, কখনো বিপদে থাকেন, কখনো দুশ্চিন্তায় থাকেন, এই সমস্ত বিপদ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে কারণে দিচ্ছে, আল্লাহ তাআলা আপনাকে বড় বড় আযাব দেওয়ার আগে সতর্ক করছে। আমার ছোট ছোট আযাবগুলো তুমি আস্বাদন করে তুমি আমার পথে ফিরে আসো। তাহলে এক নাম্বার আল্লাহ আপনাকে আমাকে যেই কারণে আযাব দেন, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সতর্ক করেন, ঠিক কি না? আমি আজকে আপনাদেরকে বেশ কয়েকটি পয়েন্ট বলবো, ইনশাআল্লাহ পয়েন্টগুলো আপনারা মুখস্থ রাখবেন। দুনিয়ার মধ্যে গুনাহ করতে করতে গাফেল হয়ে গিয়েছো, আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গিয়েছো। রাব্বুল আলামিন তোমাকে বালা মুসিবতে ফেলায়। যেমন আমরা 2020 সালে দেখেছি, আমাদের এই বাংলার জমিনে গোটা পৃথিবীর মধ্যে করোনা ভাইরাস এসেছিল, আসছিল কিনা? এখন কিন্তু এই ভাইরাস নাই। রাব্বুল আলামিন এই সমস্ত ভাইরাস দিল। ভাইরাস দেওয়ার পরে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক বার্তা দিল, এই যে তোমাদের কাছে আমি গজব পাঠাইলাম, এরকম করোনা ভাইরাসের মতো ভাইরাস এগুলো আমি শুধুমাত্র এখনই দিয়েছি, বিষয়টা এমন নয়। যুগ যুগ ধরে বিভিন্ন সময় আমি বিভিন্ন রকমের বালা মুসিবত আমার বান্দাদেরকে দিয়ে আসছি। বান্দারা যখন গুনাহ করে আমাকে ভুলে যায়, তখন আমি তাদেরকে ছোট ছোট কিছু লঘু আযাব আস্বাদন করাই, যাতে করে ওই বান্দা আমার কথা স্মরণ করে আমার পথে ফিরে আসতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমি প্রথমে তাকে সতর্ক দেই, সতর্ক বাণী দেই। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষকেই, কোন বান্দাকেই প্রথমেই থাপ করে ধরেই তাকে ধ্বংস করে দেই না। প্রথমেই তার উপরে বড় আযাব আমি আল্লাহ রাব্বুল আলামিন দেই না। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি প্রথমেই তাকে বড় আযাব দিয়ে ধ্বংস করে দেই, তাহলে হাসরের ময়দানে আমার বান্দা আমার বিরুদ্ধে কৈফিয়ত করতে পারে, আল্লাহ আপনি আমাকে মাফ করেন নাই, আপনি আমাকে সুযোগ তো দেন নাই, দুনিয়ার ভিতরে তওবা করে আপনার ইবাদত করবে এই সুযোগ আমাদেরকে দেন নাই। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বারবার সুযোগ দেবে, ছোট ছোট আযাব দিয়ে আপনাকে মনে করিয়ে দেবে, ও বান্দা শুনে নাও, শুনে নাও, তোমার এই 50-60 বছরের জিন্দেগি, তোমার এই 50-60 বছরের জিন্দেগিতে আমাকে ভুলে গেলে চলবে না। আমি আল্লাহকে স্মরণ রেখে রেখে তোমার জীবনটা পরিচালনা করতে হবে, কারণ আমার কাছে আবার তোমাকে ফিরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু সৃষ্টি করেছি এবং হায়াত সৃষ্টি করেছি। বুঝে থাকলে বলুন, আল্লাহ রাব্বুল আলামিন কি পৃথিবীর মধ্যে আগে মৃত্যু দান করেন নাকি আগে জীবন দান করেন? একটু আওয়াজ দিবেন, আওয়াজ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে আগে মৃত্যু দান করান নাকি আমাদেরকে আগে জীবন দান করেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা, আমি সৃষ্টি করেছি মৃত্যু, ওয়াল হায়াতা, এবং আমি সৃষ্টি করেছি জীবন। অথচ আমরা প্রথমে আমাদের জীবনকে পরিচালনা করি, আমরা প্রথমে আমাদের জীবনকে পরিচালনা করি, এরপরে আমরা মৃত্যুবরণ করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি মৃত্যু সৃষ্টি করেছি, এরপরে হায়াত সৃষ্টি করেছি। কেন বললেন জানেন নাকি?
এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আগে মৃত্যুর কথা বললেন, ও বান্দা, তোমার এই 50-60 বছরের জিন্দেগি আমাকে ভুলে গেলে চলবে না। মৃত্যুর কথা স্মরণ করে করে তুমি তোমার জীবনকে পরিচালনা করো। ভুলে গেলে হবে না, মনে রাখতে হবে 50-60 বছরের জিন্দেগি অতিবাহিত করার পরে আবার আমার কাছে ফিরে আসতে হবে। দুনিয়ায় তোমাকে পাঠাইলাম একটা সময় তোমার কোনো ধরনের কোনো চিহ্ন এই পৃথিবীতে ছিল না। আজ থেকে যে ধরেন আপনার বয়স হচ্ছে 50 বছর, 50 বছর আগে এই দুনিয়ায় কি আপনার কোনো অস্তিত্ব ছিল? কথা বলেন ছিল? আবার দেখা যায় যখন আমি আপনি এই দুনিয়ার জীবন ত্যাগ করে কবরের মধ্যে পা দেব, আলামে বারজাখে চলে যাব, আলামে বারজাখে যাওয়ার পরেও একদিন দেখা যাবে তোমার আমার অস্তিত্ব কবরের মধ্যেও থাকবে না। রাব্বুল আলামিন স্মরণ করিয়ে দিচ্ছে, ও বান্দারা শোনো, তোমাদেরকে সতর্ক করছি, শোনো, বড় বড় আযাব সাধন করার আগে ছোট ছোট আযাব দিয়ে তোমাদেরকে সতর্ক করছি, তোমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি, তোমাদের পৃথিবীতে কোনো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে পরিচয় দিয়েছি। আল্লাহ তাআলা বলছে, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নিজের ক্ষমতার পরিচয় দিচ্ছে। কেন তোমরা আমাকে ভুলে যাবে? আমার ক্ষমতা কেমন জানো নাকি? একটা সময় ছিল কাল প্রবাহে, ও মানুষটা শুনে নাও, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। কাল প্রবাহে তোমার কি এমন একটা সময় ছিল না পৃথিবীর মধ্যে তোমার পরিচয় দেওয়ার মতো কোনো কিছুই ছিল না? বলেন, আপনার বয়স যদি 50 হয়ে থাকে, 50 বছর আগে কি আপনার পরিচয় দেওয়ার মতো কোনো কিছু ছিল? আল্লাহ বললেন, ওয়ালাকাদ খালাকনাহু মিন সুলালাতিন মিন তিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাটির নির্যাস থেকে তৈরি করলাম। এর আগে তোমার কোনো পরিচয় ছিল না, দুনিয়ার মধ্যে তোমার পরিচয় দেওয়ার মতো কোনো কিছুই ছিল না। তোমাকে মাটির নির্যাস থেকে তৈরি করলাম এবং সেটাকে নুতফা আকারে তোমার বাবার কাছে রেখে দিলাম। এরপরে তোমার পিতা আর তোমার মায়ের, তোমার মাতার জেমার মাধ্যমে তোমার বাবা থেকে ট্রান্সফার করে সেই নুতফাটাকে তোমার মায়ের গর্ভে পাঠাইলাম। মায়ের গর্ভে পাঠানোর পরে আমি আল্লাহ রব্বুল আলামিন সেখান থেকে তোমার পরিচয় দেওয়া আরম্ভ করলাম। আমি আল্লাহ তোমাকে কিভাবে পরিচয় দিয়েছি জানো নাকি? বলেন দেখি। প্রথমেই যখন আপনার আমার বাবা থেকে নুতফাটা আমার মায়ের গর্ভে চলে গিয়েছে, আপনার মায়ের গর্ভে চলে গিয়েছে, আজ আপনার নাম আব্দুর রহমান, আজ আপনার নাম আব্দুল কুদ্দুস, তখন কি আপনার এই নামটা ছিল? পরিচয় দেওয়ার মতো কোনো কিছু ছিল না। আল্লাহ বলছে, তোমাকে মাটির নির্যাস থেকে তৈরি করলাম, তোমার বাবার কাছে নুতফা আকারে রেখে দিলাম, সেটাকে ট্রান্সফার করে তোমার মায়ের কাছে পাঠাইলাম, সেটাকে নুতফা আকারে পাঠানোর পরে সেটাকে জমাট রক্তে পরিণত করলাম। এই রক্তটাকে আস্তে আস্তে মাংস বানাইলাম, সেই মাংসের মধ্যে আমার আস্তে আস্তে হাড্ডি দিয়ে দিলাম, আবার আস্তে আস্তে ওই হাড্ডির উপরে মাংস দিয়ে দিলাম। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার পরিচয় দেওয়া আরম্ভ করলাম। এর আগে তোমার কোনো পরিচয় ছিল না। আমি যখন তার মধ্যে জীবন দিয়ে দিলাম, পেটের মধ্যে থেকেই তুমি লড়াচড়া করা শিখে গেলে। এর আগে তো তোমার কোনো ক্ষমতাই ছিল না, আজ ছিল নাকি? এর আগে আপনার কোনো ক্ষমতাই ছিল না। আল্লাহ যখন মির রূহি, আল্লাহ বলছে আমার রূহ থেকে আমি তাকে রূহ সঞ্চয় করে দিলাম। আল্লাহ রব্বুল আলামিন যখন আপনার আমার মায়ের গর্ভের মধ্যে আমাকে আপনাকে রূহ দান করলেন, হালকা হালকা নড়াচড়া করলাম, কিন্তু আমরা দুনিয়ায় কিন্তু ছিলাম না তখন। আপনার আমার নামও তখন ছিল না, কোনো পরিচয় ছিল না। আল্লাহ রব্বুল আলামিন বলছে, আমি আবার সময়ের ব্যবধানে আস্তে আস্তে যখন 10 মাস 10 দিন হয়ে গেল, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দুনিয়ায় পাঠাইলাম। দুনিয়ার মধ্যে যখন পাঠাইলাম, তখন তো আমরা যে আজকে আমাদের ওজন, আজকে কারো ওজন 50 কেজি, কারো 60 কেজি আছে না নাই? বলেন, যখন আপনি আর আমি মায়ের গর্ভ থেকে দুনিয়ার বুকে আসছি, তখন কি 50 আর 60 কেজি ছিল? কথা বলেন, ছিল?
আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে 2 কেজি 2.5 কেজি 1.5 কেজি ওজনে দুনিয়ার মধ্যে পাঠাইলেন। আল্লাহ তাআলা বলছে আস্তে আস্তে সময়ের ব্যবধানে তুমি বড় হয়ে গেলে, তোমার দাঁত লাগবে, দাঁত দিলাম, আমি আল্লাহ না চাইতেই তোমাকে দিয়ে দিলাম। বলেন দেখি কোনোদিন কি আল্লাহর কাছে দরখাস্ত লিখছিলেন, আল্লাহ আপনার কাছে দরখাস্ত লিখলাম আমার দাঁত লাগবে, দাঁত দাও, করছিলেন? আপনার টাকা লাগলে আপনার বাবার কাছ থেকে টাকা চেয়ে নেন, কোনো কিছুর প্রয়োজন হলে আপনি চেয়ে নেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 1, 1.5, 2 কেজি আপনাকে এরকম একটা ওজন দিয়ে দুনিয়ার বুকে আপনাকে পাঠাইলেন। আপনার বাবা মা আপনার সুন্দর নাম রাখলেন, কিন্তু আপনার দাঁত ছিল না, শক্ত খাবার খেতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন না চাইতেই আপনার মায়ের স্তনের মধ্যে নরম খাবার, তরল জাতীয় খাবারের ব্যবস্থা যিনি করে দিয়েছেন তিনি কে? এরপরে যখন আরেকটু বয়স হয়ে গেল আপনার, আপনি একটু শক্ত খাবার খেতে পারবেন, এমন সময়ে যখন হয়ে গেল, না চাইতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দাঁত দান করেছেন, ঠিক কি না? নাকি আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, দয়াময় আল্লাহ বয়স হয়ে গিয়েছে 1 বছর, এখন আমার দাঁত লাগবে, আমার দাঁত দাও? চেয়েছেন? না চাইতেই আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। এরপরে দেখেন আরো বড় হয়ে গেলেন, আস্তে আস্তে শক্তি দিয়ে দিলেন যিনি তিনি কে? আল্লাহ। সব করছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছে দেখো দেখো, হাল আতা আলাল ইনসানি হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। কাল প্রবাহে তোমার কি এমন একটা সময় ছিল না যে সময় তোমার পরিচয় দেওয়ার মতো কোনো কিছুই ছিল না? আজ তোমাকে দুনিয়ার মধ্যে 50, 60, 70 বছরের জিন্দেগি দিয়ে পাঠাইলাম, কেন আমাকে ভুলে যাচ্ছ? কেন আমাকে ভুলে যাচ্ছ? ভুলে গেলে চলবে না বান্দা, তুমি আমাকে ভুলে যাও। এই জন্য ছোট ছোট আযাব দিয়ে আমি তোমাদেরকে সতর্ক করি, যাতে করে লাআল্লাহুম ইয়ারজিউন, আমার দিকে ফিরে আসতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে 1 নম্বরে বিপদ দেন এই কারণে, যাতে করে আমরা আল্লাহর দিকে ফিরে যেতে। মনে আছে তো আমার আলোচনার বিষয়বস্তু যেন কি বলছিলাম? যত কিছুই বলি ঘুরে ফিরে এখানেই থাকবো আমি, কথা কি বুঝতে পেরেছেন? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোনো অস্তিত্ব ছিল না, অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দিলেন, পরিচয়হীন থেকে পরিচয় দিলেন। এরপরে আবার আমি আপনি পরিচয়হীন হয়ে যাব, অস্তিত্বহীন হয়ে যাব। দেখেন এই যে আমরা যেই জমিনে বসে কথা বলছি, যাকে উদ্দেশ্য করে এই মাহফিলের আয়োজন করা হয়েছে, মাওলানা হযরত মাওলানা আব্দুল মজিদ রহমাতুল্লাহি আলাইহি, তিনি একদিন জমিনের বুকে ছিলেন। কথা বলেন, ছিলেন কি ছিলেন না? আজ কি তিনি এই জমিনে আছেন? আমার প্রিয় ভাই মাওলানা হারুনুর রশিদ সরওয়ারি সাহেব, তার পিতাও একদিন জমিনের বুকে ছিলেন, আজ কি তিনি জমিনের বুকে আছেন? আজ আমি আপনি জমিনের বুকে বিচরণ করছি, সময় একটা এমন আসবে আমি আপনিও থাকবো না। আপনার আমার সন্তানরা আপনাকে আমাকে ধরে নিয়ে কবরের মধ্যে রাখবে। 2 দিন 3 দিন 4 দিন 1 বছর 2 বছর চলে গেলে আপনার আমার শরীরের পশমটাও সেই কবরে খুঁজে পাওয়া যাবে না, ঠিক কি না? এল্লা 2-1 জন পাওয়া যেতে পারে, এটা ভিন্ন বিষয়। স্বাভাবিকভাবে মানুষ কবরের ভিতরে গিয়েও কি হয়ে যায়? তার অস্তিত্ব হারিয়ে ফেলে। এবার দেখেন তার পরিচয় কিন্তু থেকেই গেল। যদি ইতিহাসের পাতায় তার কোনো নাম না থাকে, 100 বছর 200 বছর গেলে তার পরিচয়টা নেওয়ার থাকে না, আছে? কথার কথা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইতিহাসের পাতায় তার নাম আছে। তিনি দুনিয়ার এই জীবন ত্যাগ করে চলে গিয়েছেন, এত বছর হয়ে গেল তবুও মানুষ তাকে স্মরণ রেখেছে। কিন্তু ওই সময়ের অনেক মানুষ আছে যারা দুনিয়া থেকে চলে গিয়েছে, আজ তাদের নাম ইতিহাসের পাতায় নাই, মানুষ তাদের নামও জানে না, এরকম আছে না নাই? আমার আপনার যদি ইতিহাসের পাতায় নাম না থাকে, আমি আপনি যখন কবরে চলে যাব, যেমন আজকে 2025 সাল, ঠিক না? 2125 সালে আমার আপনার পরিচয় কেউ জানবে না। 100 বছর পরে কেউ জানবে? জানবে। দেখা যাবে আমার আপনার নামটা এই পৃথিবীর মধ্যে নেওয়ার মতো কেউ থাকবে না। আল্লাহ তাআলা বলছে, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ও বান্দা, কাল প্রবাহে তোমার কি এমন একটা সময় ছিল না যেই সময় তোমার পরিচয় দেওয়ার মতো কোনো কিছুই ছিল না? প্রশ্ন করছে। আমি আল্লাহ তোমাকে এইভাবে দুনিয়ার ভিতরে পাঠাইলাম, আবার দুনিয়া থেকে বিদায় করে নিয়ে যাব। এই সময়টা কেন তোমরা আমাকে ভুলে থাকো? আমি আল্লাহ তাআলা তোমাকে বারবার সতর্ক
সতর্ক করছি, বড় আযাব দুনাল আযাবিল আকবার, বড় আযাব, পরকালের সেই বড় আযাব তোমাকে আস্বাদন করানোর আগে দুনিয়ার মধ্যে ছোট ছোট আযাব দিয়ে, কখনো ভূমিকম্প, কখনো অগ্নিকাণ্ড, কখনো অসুস্থতা দিয়ে, বিভিন্ন ধরনের বালা মুসিবত দিয়ে আপনাকে আমাকে সতর্ক করছেন, যাতে করে আমরা রবের দিকে ফিরে যেতে। এই যে কিছুদিন আগে ঢাকা শহরে ভূমিকম্প হয়েছে কি হয় নাই? কথা বলেন, হয়েছে কি হয় নাই? এই ভূমিকম্প হওয়ার কারণ কি? আল্লাহ তাআলা আপনাকে আমাকে সতর্ক করছেন, ভূমিকম্প এমন একটা সময় আসবে যেই সময় ভূমিকম্পর পাশাপাশি ভূমিধসও হবে। দুনাল আযাবিল আকবার, সেটা হলো বড় আযাব। আজ আল্লাহ আপনাকে আমাকে ছোট আযাব দিচ্ছে, মাঝে মাঝে ভূমিকম্প দিচ্ছে। ঢাকা শহরে ভূমিকম্প হলে সিলেটের জমিনে ভূমিকম্প হয় না, বাংলাদেশে ভূমিকম্প হইলে আমেরিকায় ভূমিকম্প হয় না, আছে না নাই? কিন্তু একটা দুনাল আযাবিল আকবার, বড় মাপের একদিন আযাব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আস্বাদন করাবে, যেই দিন গোটা পৃথিবীর আনাচে কানাচে প্রত্যেকটা জায়গায় ভূমিকম্প আর ভূমিধস হবে। সেদিন কেউ বাঁচতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন এই ভূমিকম্পর নামে কোরআনে কারিমে একটা সূরাও দিয়েছে। আল্লাহ বলছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, প্রকম্পিত করে যেদিন প্রকম্পিত হবে। আল্লাহু আকবার। একদিন প্রকম্পিত হয়ে যাবে, সেদিনে দুনিয়া ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বড় মাপের আযাব দিয়ে সেদিন আমাদেরকে গ্রাস করে নেবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ছোটখাটো আযাব দিয়ে দিয়ে সতর্ক করছে, যেই দিন বড় আযাব দিয়ে ধরবে সেই দিন আমি আপনি আর কোনো পার পাবো না, ঠিক কিনা? তাহলে প্রিয় ভাই সিলেটবাসী, আল্লাহ তাআলা আপনাকে আমাকে বিপদ দিচ্ছেন। এই যে মাঝে মাঝে আপনি অসুস্থ হয়ে যাচ্ছেন, মাঝে মাঝে আপনার উপরে বিপদ আসে, এগুলো কেন আসে? যাতে করে আপনি আল্লাহর দিকে ফিরে যেতে পারেন। আমরা সবাই বিপদের মুহূর্তে আল্লাহর কথা স্মরণ করে আল্লাহর দিকে ফিরে যাব তো ইনশাআল্লাহ? যাব তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে বিপদের মুহূর্তে যখন আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করবেন, সে সময় আমাদেরকে ধৈর্য ধারণ করে তার পথে ফিরে যাওয়ার তৌফিক দান করে দিক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমিন। এটা কয় নাম্বার কারণ ছিল বিপদ আসার? কথা বলেন, বিপদ আসার কয় নাম্বার কারণ ছিল? এক নাম্বার কারণ। এক নাম্বার, আল্লাহ তাআলা আমাদের উপরে বিপদ এই জন্য দেন যাতে করে আমরা তার দিকে ফিরে যেতে পারি। দুই নাম্বার, মানুষ যখন গুনাহ করতে করতে শিরকে লিপ্ত হয়ে যায়, গুনাহের সাগরে গা ভাসিয়ে দেয়, তখন আল্লাহ তাআলা বিপদ নাজিল করেন। গুনাহ করতে করতে যখন আল্লাহ রাব্বুল আলামিনকে এক আল্লাহ বলে স্বীকার করে না, ধর্ম ত্যাগ করে কেউ নাস্তিক হয়ে যায়। আমাদের এই বাংলার জমিনে ফজু মিয়া নামে একটা লোক আছে, যাকে ফজু পাগলা বলে, আছে না নাই? সে বলে আমি মুসলমান নয়, আমি হিন্দুও নয়। এই বাংলার জমিনে আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, এই স্লোগানটা বন্ধ করাইছি আমি ফজু মিয়া। আউযুবিল্লাহ বলেন না। আল্লাহ মানতে চায় না, এক আল্লাহ মানতে চায় না, এক আল্লাহ বিশ্বাস করে না, নবীজির রিসালাত বিশ্বাস করে না, নবীজির জীবনী আমাদের জীবনের মডেল, এটা তারা বিশ্বাস করে না। যখন মানুষ গুনাহ করতে করতে শিরকে লিপ্ত হয়ে যাবে, গুনাহের সাগরে যখন গা ভাসিয়ে দিবে, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে গজব নাজিল করে দিবে, ঠিক কি না? গুনাহ করতে করতে যখন ফেরাউন নিজেকে রব দাবি করলো, তিনি বলল আনা রব্বুকুমুল আলা, এই আমার অধিবাসীরা শুনে নাও, তোমাদেরকে ঘোষণা দিয়ে দিচ্ছি, তোমরা মনে করো একজন মালিক আছে, তাকে দেখা যায় না, অদৃশ্য, তিনি হলো আল্লাহ। আজকে থেকে আমি বলে দিচ্ছি, তোমাদের রব হলাম আমি, আনা রব্বুকুমুল আলা। আজ থেকে তোমরা আমাকে রব হিসেবে মেনে নিবা। যখন ফেরাউন নিজেকে রব দাবি করলেন, আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র ফেরাউনকে নয়, জনগণ যখন ফেরাউনকে রব মানতে শুরু করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে একা নয়, ফেরাউনের দলবল জনগোষ্ঠী সহ তাদের প্রত্যেককে যিনি ধ্বংস করে দিয়েছেন তিনি কে? আরো আওয়াজ দিয়ে বলেন কে?
পৃথিবীর বুকে 6টা জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন এরা যখন গুনাহের সাগরে গা ভাসিয়ে দিয়েছে, শিরকে নিমজ্জিত হয়েছে, পাপাচার এত পরিমাণ পাপাচার করেছে যেটা আর বলার মতো নয়, সীমা লঙ্ঘন যখন করেছে, আল্লাহ তাআলা তাদের ওই জাতিকে, একজন নয় দুইজন নয়, পুরো জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে, ঠিক না? সে 6 জাতি হলো, 1 নাম্বার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি। আপনারা অনেকে জানেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এক আল্লাহর দাওয়াত দিলেন, কি এক অবস্থা! উম্মতের কাছে যায় বলে, এক আল্লাহ মানো, এক আল্লাহ মানো, বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। তোমরা যদি আল্লাহকে এক আল্লাহ মানতে পারো তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন উম্মতের কাছে দাওয়াত দিলেন, উম্মতরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের মধ্যে থুতু নিক্ষেপ করতেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে চাদর দ্বারা নিজের শরীরকে আবৃত করতেন, এই যে মুরব্বী চাদর দ্বারা নিজের শরীরকে আবৃত করে রেখেছেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এভাবে চাদর দ্বারা নিজের শরীরকে আবৃত করে রাখতেন। মানুষের কাছে গিয়ে যখন দাওয়াত দিতেন, ওই চাদর দিয়ে তাকে মারতে মারতে, ওই চাদর দিয়ে পেঁচিয়ে তাকে জঙ্গলে ফেলে রেখে আসতেন। নাউজুবিল্লাহ বলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা যখন মানল না, আল্লাহর সঙ্গে যখন শিরক করলো, আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই সমস্ত উম্মতদেরকে যারা এক আল্লাহ মানে নাই, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা জাতিকে ধ্বংস করে দিয়েছে। এজন্য বলছি, মানুষ যখন গুনাহের সাগরে গা ভাসিয়ে দেবে, তখন যিনি গজব নাজিল করবেন তিনি কে? 2 নম্বরে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি জাতি, আদ জাতি, তারাও এরকম গুনাহের সাগরে গা ভাসিয়ে দিয়েছিল, শিরকে নিমজ্জিত হয়েছিল। এজন্য আল্লাহ তাআলা তাদেরকে গোটা জাতি সহ পৃথিবীর বুক থেকে নির্মূল করে দিয়েছে। 3 নম্বরে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামুদ জাতি, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একজন নয় দুইজন নয়, গোটা জাতিকে পৃথিবীর বুক থেকে বিদায় করে দিয়েছে। 4 নম্বরে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের এই জাতি যখন আল্লাহ রাব্বুল আলামিনকে মানল না, আল্লাহর সঙ্গে শিরিক করলো, শিরিকের মধ্যে নিমজ্জিত হয়ে থাকলো, গুনাহের সাগরে গা ভাসিয়ে দিল, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকেও একজন নয় দুইজন নয়, গোটা জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুক থেকে ধ্বংস করে দিয়েছেন। 5 নম্বরে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের মাদিয়ান গোষ্ঠীকে, এই মাদিয়ান গোষ্ঠী যখন এক আল্লাহ বলে স্বীকার করলো না, শিরকে নিমজ্জিত হয়ে গেল, গুনাহের সাগরে গা ভাসিয়ে দিল, আল্লাহ রাব্বুল আলামিন একজন নয় দুইজন নয়, গোটা মাদিয়ান জাতিকে পৃথিবীর বুক থেকে বিদায় করে দিয়েছে। 6 নম্বরে ফেরাউনের জনগোষ্ঠী, তিনি যখন নিজেকে রব বলে দাবি করলেন, আর জনগণ যখন তাকে রব মানতে শুরু করলেন, যেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে পানির মধ্যে, নীল নদের পানির মধ্যে নাকানি চুবানি খেয়ে মেরেছেন, সেই আল্লাহকে আমাদের বিশ্বাস করতে হবে কি হবে না? এই 6টা জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুক থেকে একেবারে এদের আন্ডা বাচ্চা যা আছে সবগুলাকে পৃথিবীর বুক থেকে বিদায় করে দিয়েছেন। তিনি কে? কারণ একটাই, তারা গুনাহ করতে করতে এত পরিমাণ গুনাহ করেছে যে তারা শিরক পর্যন্ত চলে গিয়েছে। এই জন্য 2 নম্বর কারণ, বিপদ আপদ গজব আসার 2 নম্বর কারণ হলো, বান্দা যখন গুনাহ করতে করতে আল্লাহর সঙ্গে শিরক করবে, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্তিগত গজব নয়, গোটা জাতিকেই গজব দিবেন, ঠিক কি না? এজন্য আমাদেরকে সমস্ত গুনাহ থেকে ফিরে আসতে হবে। অনেক মাঝার দেখা যায়, যে সমস্ত মাঝার গুলাতে গিয়া নিজের এই কপালকে সেই মাঝারের মধ্যে গিয়ে নত করা হয়, শিরক করা হয়। মাঝারে যিনি শুয়ে আছেন, যে আল্লাহর ওলি মাঝারে শুয়ে আছেন, তার নাম ধরে ধরে তার কাছেই সাহায্য চাওয়া হয়, আছে না নাই? ওলি আল্লাহর উসিলা দেওয়া চাওয়া, উসিলা দিয়ে চাওয়া এক জিনিস, আর সরাসরি তাদের কাছে চাওয়া আর এক জিনিস। যেমন সন্তান দেওয়ার মালিক হলেন আল্লাহ, আপনি যদি সন্তান চান সরাসরি শাহজালালের কাছে, তিনি কি দিতে পারবেন? শাহজালালের উসিলায় চাইলে কোনো সমস্যা নাই।
নবীজির উসিলায় চাইলে কোনো সমস্যা নাই। আপনি কোরআন পড়েন, মাঝে মাঝে কোরআনের উসিলা দিয়ে আল্লাহর কাছে চান, কোনো সমস্যা আছে? সমস্যা নাই। কিন্তু যখনই আল্লাহ বাদ দিয়ে অন্য কারো কাছে চাবেন, আল্লাহ বাদ দিয়ে যখন সেই শক্তির অধিকারী আর একজনকে মনে করবেন, ওই সময় যিনি গজব নাজিল করবেন তিনি কে? এরপরের যে আলোচনাগুলো আছে এগুলো আরো আরো খুবই গুরুত্বপূর্ণ, খুব ভালো করে শুনবেন। গজব আসার 2 নম্বর কারণ হলো, মানুষ যখন গুনাহ করতে করতে গুনাহের সাগরে গা ভাসিয়ে দেয়, শিরকে নিমজ্জিত হয়ে যায়, তখন যিনি গজব নাজিল করেন তিনি কে? 3 নম্বর, মানুষ নিজের কৃত কর্মের কারণে নিজে নিজে একাকীভাবেও গজব ভোগ করতে পারে, আবার গোটা সমাজ সবাই মিলেও গজব ভোগ করতে পারে। এর কারণ হলো, এই পৃথিবীর বুকে আমরা যত গুনাহ, যত আমরা গজবের শিকার হচ্ছি, যত বালা মুসিবতের শিকার হচ্ছি, এগুলো প্রত্যেকটা বালা মুসিবত হচ্ছে আমাদের হাতের কামাই, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বালা মুসিবত যা কিছু তোমরা দেখো না কেন, ফাবিমা কাসাবাত আইদিকুম, এগুলো তোমাদের উপার্জনকৃত বালা মুসিবত। ওয়া ইয়াফু আন কাসীর, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যে পরিমাণ গুনাহ করো, তোমরা যে পরিমাণ আমি আল্লাহর অবাধ্য হয়ে যাও, সে পরিমাণ তোমাদেরকে বালা মুসিবত আমি দেই না। তোমরা যে গুনাহগুলো করো সেই গুনার কারণে তোমাদেরকে বালা মুসিবত দেই। ওয়া ইয়াফু আন কাসীর, কিন্তু অনেক বালা মুসিবত তোমাদেরকে ক্ষমা করে দেই। ইনশাআল্লাহ। সিলেটের ভাইরা উঠে যাচ্ছেন দেখা যায়। কি ব্যাপার, আপনারা না বললেন উঠে যাবেন না? ওই যে উঠে যাচ্ছে, উঠবেন? আলোচনা খারাপ লাগছে মনে হয়। আসেন একটা সিলেটের ভাষায় একটা গজল গাই। আমি যদিও সিলেটের মানুষ নয়, সিলেটের জমিনে আসছি, এসে সম্ভবত সিলেটের কমলা খাইলাম। এদিকে কমলার দাম কম নাকি এদিকে? হ্যাঁ কম, আচ্ছা মাশাআল্লাহ। এই সিলেটের জমিন শাহজালালের জমিন, ঠিক কিনা? আমাদের বাড়ি কোথায়? সুরমা গাঙ্গের নদীর পারে না? এই যে সুরমা নদীর পাশে দিয়ে আসছি আলহামদুলিল্লাহ। এখানে কি সুরমা মাছ পাওয়া যায় নাকি? তাহলে এই নদীর এই সুরমা হওয়ার কারণ কি? হয়তো কোনো কারণ অবশ্যই আছে। যাই হোক, আমি ভেবেছিলাম হয়তো বা এখানে সুরমা মাছ, এ জাতীয় কোনো মাছ হয়তো আছে। আচ্ছা যাই হোক, আমাদের বাসার সুরমা গাঙ্গের নদীর পরে, ঠিক কিনা? সুরমা গাঙ্গর ফারো বাড়ি শাহজালালের উত্তরসূরি, ঠিক কিনা? সুরমা গাঙ্গর ফারো বাড়ি শাহজালালের উত্তরসূরি, দেশ বিদেশে বেটাগিরি আমরা হক্কল সিলটি, আমরা হক্কল সিলটি, সবাই একসাথে, আমরা হক্কল সিলটি, আমরা হক্কল সিলটি। সুরমা গাঙ্গর ফারো বাড়ি শাহজালালের উত্তরসূরি, সুরমা, আপনারা বলছেন না কেন? এটা তো আপনাদের কথা, একসাথে বলেন, সুরমা গাঙ্গর ফারো বাড়ি শাহজালালের উত্তরসূরি, দেশ বিদেশে বেটাগিরি আমরা হক্কল সিলটি, আমরা হক্কল সিলটি, আমরা হক্কল সিলটি, আমরা হক্কল সিলটি। সিলটর কমলার বাগান খাইলে জোড়ায় হগলের পরাণ, ঠিক না? সিলটর কমলার বাগান দেখলে জোড়ায় হগলোর পরাণ, সিলেটের চা না খাইলে ভাই দিন কাটে না একটি, দিন কাটে না একটি, সিলেটের চা না খাইলে ভাই দিন কাটে না একটি, দিন কাটে না একটি। আমরা হক্কল সিলটি, আমরা হক্কল সিলটি। সুরমা গাঙ্গর ফারো বাড়ি শাহজালালের উত্তরসূরি, দেশ বিদেশে বেটাগিরি আমরা হক্কল সিলটি, আমরা হক্কল সিলটি। সৌদি আরব গেলে সিলেটের লোক পাওয়া যায় কি পাওয়া যায় না? কথা বলেন। দুবাই গেলে,
কাতার গেলে, আমেরিকায় গেলে, লন্ডন গেলে, আরে সিলেটের নামই তো দ্বিতীয় লন্ডন, ঠিক কি না? মাটির নিচে গেলে সিলেটের মানুষ মরে না নাকি? তো মাটির নিচে পাওয়া যায় না? আল্লাহু আকবার। কাতার, দুবাই, আবুধাবি, সৌদি আরব, লন্ডন যাবি। কাতার, দুবাই, আবুধাবি, সৌদি আরব, লন্ডন যাবি। আমেরিকাতে গিয়াও ভাই পাই ভাই খালি সিলটি, পাই ভাই খালি সিলটি, ঠিক না? ও লন্ডনেতে গিয়াও ভাই পাই ভাই খালি সিলটি, পাই ভাই খালি সিলটি। আচ্ছা বলেন দেখি, এই যে আমাদের এই বাংলাদেশের এই সিলেটকে দ্বিতীয় লন্ডন কেন বলা হয়? এখানকার মানুষ বেশিরভাগ লন্ডনে থাকে, ঠিক না? আমরা হকল সিলটি, আমরা হকল সিলটি। সুরমা গাঙ্গর ফারো বাড়ি, শাহজালালের উত্তরসূরি। সুরমা গাঙ্গর ফারো বাড়ি, শাহপরানের উত্তরসূরি। দেশ বিদেশে বেটাগিরি, আমরা হকল সিলটি, আমরা হকল সিলটি। সবাই বলেন মারহাবা। বেজার হয়েছেন আমার ভাইরা? আমার আপনার ওপরে গজব আসার, বালা মুসিবত আসার 3 নম্বর কারণ হলো আমার আপনার কৃতকর্মের কারণে, আমার আপনার কারণে গজব দেয় আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। স্থলে এবং জলে যত রকমের বালা মুসিবত তোমরা দেখতে পাও না কেন, এগুলো তোমাদের সকলের 2 হাতের কামাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, শুনে নাও, শুনে নাও, তোমরা গুনাহ করো বিধায় আমি তোমাদেরকে বিপদে ফেলি, ঠিক কি না? এই পৃথিবীর মধ্যে বালা মুসিবত আসার কয়েকটা কারণ হাদিস থেকে এবার শোনাই। 2টা হাদিস বলবো, খুবই গুরুত্বপূর্ণ হাদিস। 2টা হাদিস আপনাদেরকে শোনাবো, খুব ভালো করে শুনবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মুহাজির সাহাবীদেরকে ডেকে ডেকে বলছেন, ইয়া মাশারাল মুহাজিরিনা খামসা ইযা তুলিতুম বিহিন্না। ও মুহাজির সাহাবীরা, তোমরা শুনে নাও, তোমরা যখন তোমাদের মধ্যে যখন 5টা বিষয় প্রকাশ পাবে, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বালা মুসিবতের মধ্যে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় তোমাদের উপরে গজব নাজিল করে দিবেন। বলেন কয়টা বিষয়ের কথা বললাম? হাদিস থেকে বলছি, 5টা পয়েন্টের কথা বলবো। ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজিরদের জন্য, উম্মতদের জন্য দোয়া করলেন, আমি আল্লাহর কাছে পানাহ চাই যাতে করে এই 5টা বিষয় তোমাদের মধ্যে প্রকাশ না পায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাম তাদহারিল ফাহিশাতু ফি কওমিন ক্বাত্তু হাত্তা ইউলিনু বিহা। যখন আমার উম্মতরা পাপাচারে লিপ্ত হবে এবং প্রকাশ্যে সেই পাপাচার করবে, গোপনে নয়, পাপাচারে লিপ্ত হবে, গুনাহের কাজে লিপ্ত হবে, জিনা ব্যভিচারে লিপ্ত হবে, এটা গোপনে নয়, গুনাহ করতে করতে তারা প্রকাশ্যে গুনাহ করবে, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে বালা মুসিবত নাজিল করে দিবেন। আজ দেখা যায় আমাদের সমাজের মানুষগুলো, আমাদের যুবকগুলো এখন দেখা যায় গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড নিয়ে পাহাড়ে চিপায় চুপায়, পার্কের অলিতে গলিতে, গাছের গোড়ায় গোড়ায় তারা প্রকাশ্যে গুনাহ করে বেড়ায়, ঠিক কিনা? একটা সময় ছিল, আপনারা মুরব্বীরা বিবাহ করেছেন দেখিয়ে, একটা সময় ছিল মানুষরা বিবাহ করত প্রকাশ্যে আর গুনাহ করত গোপনে। আমরা এমন একটা জামানার মধ্যে উপনীত হয়েছি যে জামানার মানুষরা বিবাহ করে গোপনে আর গুনাহের কাজ, প্রেম প্রীতি ভালোবাসা করে প্রকাশ্যে। কথা বলেন ঠিক কিনা? এমন খবর আমরা পেয়েছি, পত্রিকায় এসেছে, 100 জনের সঙ্গে মেলামেশা করেছে, এই জন্য তার কলেজের মধ্যে বৃষ্টি বিতরণ করছেন। নাউজুবিল্লাহ বলেন, এটা প্রকাশ্যে গুনাহ, ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আমার উম্মতরা যখন প্রকাশ্যে পাপাচারে লিপ্ত হবে, ওই
ওই সময় আল্লাহ রব্বুল আলামিন আমার বান্দাদের উপরে গজব নাজিল করে দেবে। আজ দেখেন এই যে হাদি ভাইকে হত্যা করা হয়েছে, এটা গোপনে না প্রকাশ্যে? রাতের আধারে নাকি দিবালোকে? কথা বলেন, রাতের আধারে নাকি দিবালোকে? হাদি ভাই কেন ইন্তেকাল হলেন, হাদি ভাইয়ের জীবন কেন চলে গেলেন, এটার আলোচনাও সামনে আছে ইনশাআল্লাহ। ধৈর্য ধরে শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষের মধ্যে যখন প্রকাশ্যে গুনাহ ব্যভিচার এগুলো প্রকাশ পেয়ে যাবে, প্রকাশ্যে এগুলো করবে, আল্লাহ রব্বুল আলামিন তখন আল্লাহ তাআলা তখন তার উপরে গজব নাজিল করে দেবে, সমাজের উপরে গজব নাজিল করে দিতে পারে। 2 নাম্বার বললেন, ওয়ালাম ইয়ামনাউ যাকাত ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজানা। 2 নাম্বার কারণ বললেন, যখন আমার উম্মতরা মাপে ওজনে কম বেশি করবে, ওজনে যখন কম বেশি দেওয়া শুরু করবে, ওই সময় আল্লাহ রব্বুল আলামিন ওই জাতির উপরে গজব নাজিল করে দেবে। এমন লোক তো আমাদের বাংলাদেশে নাই, আছে? এবার সে পাথর রেখেছে, ওই পাশে জিনিস দিচ্ছে, পাল্লা পাথরটা এভাবে তুলে ধরেছে হাতের ভারে, এপাশে চাউল দিয়েছে আর ওই পাশে 1 কেজির পাথর রেখেছে, হাত দিয়ে হালকা করে এদিকে চাপ দিয়ে ধরেছে। এরকম আছে না নাই? আবার দেখা যায় এখন তো ডিজিটাল মিটার পাওয়া যায়, পাথর আর দিতে হয় না, আপনার পণ্যটাকে শুধুমাত্র ওই পাল্লার উপরে রাখলেই কয় কেজি নিলেন এটা বের হয়ে যায়, ঠিক কিনা? অনেকেই লুকোচুরি করে দেখা যায় ওই মিটার, ডিজিটাল মিটারের মাঝখানে সেই পণ্যটা না রেখে সাইডে এদিক সেদিক করে রাখে, যাতে করে ওজনটা বেশি পড়ে, 700 গ্রাম হলে যাতে করে 1 কেজি দেখা যায়। আছে না নাই? আল্লাহর নবী বলেছে, ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজানা, যখন আমার উম্মতরা ওজনে কম বেশি দেওয়া শুরু করবে, আল্লাহ রব্বুল আলামিন তখন বান্দাদের উপরে গজব নাজিল করে দেবে। এই হাদিস পড়ে পড়ে মনে হচ্ছে, এই হাদিস যখন পড়ি, পরের হাদিসটাও যেটা আপনাদেরকে শোনাবো, এই হাদিসগুলো যখন পড়েছি আমার থেকে মনে হয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে এই কথাগুলো বলে নাই। মনে হয় এই সময়ের বাস্তব চিত্রগুলো দেখে দেখে এই কথাগুলো বলেছে, ঠিক না? এরকম মনে হচ্ছে না? বলেন, আমার আপনার মাঝে, আমাদের মাঝে, আপনার মাঝে এরকম ওজনে কম বেশি করে কি করে না? মুরগির ব্যবসা যারা করে, এরকম অনেকে দেখবেন যে এই ছোট্ট পাথর, এটাও কিন্তু ডিজিটাল মিটার, একদম ছোট্ট, ঠিক না? এটাকে হাতের ভিতরে ধরছে, ও করবে কি, একেবারে অনেকে আছে সততার সঙ্গে ব্যবসা করে, একেবারে ছেড়ে দিয়েছে, 1 কেজি হলে 1 কেজি মুরগি দেখা যাচ্ছে। আবার অনেকে আছে এইভাবে ধরে, মানে এভাবে ধরে দেখা যায় এখানে কয়েকশো গ্রাম সে কি করে ফেলে, চুরি করে ফেলে। আছে না নাই? আছে না নাই? এদের কারণে আমাদের সমাজের মাঝে আজকে বিপদ আপদ, ঠিক না? আমার ভাইরা, যে বিপদের কথাগুলো বলে দিয়েছেন আল্লাহর নবী, কেমন বিপদ আসতে পারে। এরকম ওজনে কম বেশি করলে ওয়াজাউরিস সুলতানি আলাইহিম, আল্লাহর নবী বলেছে যদি ওজনে কম বেশি করে তাহলে জালিম বাদশা তাদের উপরে চাপিয়ে দেওয়া হবে। জালিম বাদশা চাপিয়ে দেওয়া হবে, যেই বাদশা নিয়ম বানাবে নিজের জন্য, জনগণের জন্য নয়। এমন ছিল কি ছিল না? কথা বলেন, ছিল কি ছিল না? এমন জালিম বাদশা চাপিয়ে দেওয়া হবে, যেই জালিম বাদশা নিজের জন্য নিয়ম বানাবে। তোমরা যদি ওজনে বেশ কম করো, আল্লাহ রব্বুল আলামিন জালিম বাদশা চাপিয়ে দেবে। জালিম বাদশা তখন কি করবে জানেন নাকি? আপনার অবস্থা কেমন হতে পারে? 2টা অবস্থা হবে তখন। কয়টা অবস্থা? আমাদের উপরে যদি আল্লাহ তাআলা জালিম বাদশা চাপিয়ে দেয়, তখন আমাদের অবস্থা 2টা হতে পারে। একটা হলো, যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যখন আমার উম্মতের উপরে জালিম বাদশা চাপিয়ে দেওয়া হবে, ওই সময় জালিম বাদশা নিজের জন্য নিয়ম কানুন বানাবে। যদি সেই সময়ের জনগণরা যদি সেই নিয়মের প্রতিবাদ করে, তাহলে তার জীবন চলে যাবে। আর যদি চুপ থাকে তাহলে ঈমান চলে যাবে। বিপদ দুনো দিকে আছে না নাই? যদি প্রতিবাদ করে তাহলে জীবন চলে যাবে, আর যদি
যদি প্রতিবাদ না করে চুপ করে বসে থাকে তাহলে তার ঈমান চলে যাবে। দুটোটা ইম্পর্টেন্ট, ঠিক না? সাহাবীরা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, এমন কোন মুহূর্ত যদি আমাদের মাঝে এসে যায়, সেই মুহূর্তে আমরা কি করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা ঈমান হারানোর থেকে তোমরা জীবন দেওয়াটাকেই প্রাধান্য দিবে। যদি আল্লাহ তাআলা আমাদের উপরে জালিম বাদশা চাপিয়ে দেয়, ওই সময় আমরা জীবন দেওয়ার জন্য কে কে প্রস্তুত আছে? হাত দুটো তুলে দেখান। বলে নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, হাত নামান। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আরে 2, 4 জন, 10 জন, 20 জন, 100 জন শ্রোতা হলে কি হবে? আল্লাহু আকবার। বলছিলাম না শুরুতে, আপনাদের শরীরে শাহজালালের রক্ত, ঈমানি জজবা আপনাদের আছে, আলহামদুলিল্লাহ। আলোচনায় মনোযোগ আছে তো? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আর একটা কথা বলছেন, ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন মানুষটা যাকাত দেওয়া বন্ধ করে দিবে, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের উপরে গজব নাজিল করে দেবে। আজ আমাদের সমাজের মাঝে এমন অনেক মানুষ আছে যারা বছরকে বছর যাকাতের টাকা জমায়, আছে না নাই? তারা নিয়ত করে যখন অনেকগুলো টাকা হবে তখন মানুষকে দেবে। দেখা যায় যখন অনেকগুলো টাকা জমা হয়ে যায় তখন ওই টাকার লোভ আর সামলাইতে পারে না, জনগণের টাকাগুলো নিজের পকেটে রেখে দেয়। কথা বলেন ঠিক কি না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষ যাকাত দেওয়া বন্ধ করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন বান্দাদের উপরে গজব নাজিল করে দিবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইল্লা মুনিউল কতরা মিনাস সামাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন জনগণের মাঝে বৃষ্টি দেওয়া বন্ধ করে দিবে। যাকাত দেওয়া যখন মানুষ বন্ধ করে দিবে, আল্লাহ তাআলা তখন বৃষ্টি বর্ষণ করাও বন্ধ করে দিবে। গত বছরের তুলনায় এই বছর আমাদের সমাজে বৃষ্টি কম হয়েছে না বেশি হয়েছে? অনেক কম হয়েছে না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন যাকাত দেওয়া বন্ধ করে দিবে, আল্লাহ তাআলা তখন বৃষ্টি দেওয়া বন্ধ করে দিবে। ওয়ালাউলাল বাহাইমু লাম ইউমতারু। যদি শুধুমাত্র এই জমিনের মধ্যে পশু পাখি গবাদি পশু না থাকতো, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে এক ফোঁটাও বৃষ্টি দিতেন না। এবছর বৃষ্টি কম হয়েছে, ঠিক না? যাকাত দেয় না মানুষ, বৃষ্টি কম হয়েছে। যতটুকু বৃষ্টি পেয়েছি এটা আমাদের কারণে, পশু পাখির কারণে। জমিনে পশু পাখি না থাকলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এক ফোঁটা বৃষ্টি দিতেন না। কথা বলেন ঠিক কি না? এই জন্য ভাই যাকাত দিতে হবে। আজ তো যাকাতও মানুষের ফ্যাশন হয়ে গিয়েছে। যাকাতের লুঙ্গি বের হয়েছে, আছে না নাই? যাকাতের শাড়ি, রাসূলের জামানায় যাকাতের লুঙ্গি ছিল না, যাকাতের শাড়ি ছিল। নির্দিষ্ট যাকাতের লুঙ্গি 200 টাকা 300 টাকা দাম, যাকাতের শাড়ি 300 টাকা 400 টাকা দাম, ঠিকই না? যাকাত দেওয়ার মূল উদ্দেশ্যটাই হারিয়ে গিয়েছে। যে মানুষ তো যাকাত দেয় না, আবার কিছু কিছু মানুষ আছে যাকাত দেয়। তারা কি করে? বাজার থেকে 100-150 টাকা 200 টাকার লুঙ্গি কিনে নেয়, কিছু কাপড় কিনে নেয়, এরপরে গোপনে যাকাত দেয় না। কি করে? তারা একটা আয়োজন করে, অমুক দিন যাকাত দেওয়া হবে, তোমরা সবাই আসবা। এরপরে ক্যামেরার আয়োজন করা হয়, ক্যামেরার সামনে একজন একজন করে ডেকে ডেকে পুরুষদেরকে একটা লুঙ্গি দেওয়া হয়, মহিলাদেরকে একটা করে শাড়ি দেওয়া হয়, একটার বেশি দুইটা দেওয়া হয় না। কোনো মহিলা যদি বলে আমাকে এই কাপড়টা নয় ওই কাপড়টা দেন, তারপরে বলে না দেওয়া যাবে না, যেটা দিছে এটাই নিয়ে যাও, আছে না নাই? যাকাতের উদ্দেশ্য কি একটা করে লুঙ্গি দেওয়া আর একটা করে শাড়ি দেওয়া, নাকি যাকাতের উদ্দেশ্য হলো এই সমাজকে গরিব মুক্ত করা? ঠিক না? যাকাতের মূল উদ্দেশ্য কি? কিভাবে গরিব
বিতাড়িত করে এই সমাজকে প্রতিষ্ঠিত করা যায় অর্থনৈতিকভাবে, ঠিক কিনা? আজ আমাদের এই দেশের মধ্যে, আমাদের এই দেশে যদি জাকাত ফান্ড থাকতো, সরকার থেকে যদি প্রত্যেকটা এলাকা থেকে জাকাত আদায় করত সরকারি লোক দিয়ে, ওই এলাকায় কয়জনের উপরে জাকাত ফরজ হয়েছে সবগুলোর থেকে জাকাত নিবা। জাকাতের টাকাগুলো যদি সরকার একসাথে করত, একসাথে করার পরে কথার কথা একটা উদাহরণ দিচ্ছি, 100-150 টাকার লুঙ্গি দিলেন আর একটা শাড়ি দিলেন, আর সরকারে যদি এই কাজটি করত, জাকাত এই 100-150 টাকার লুঙ্গি না দিয়ে জাকাতের টাকাগুলো নিত মানুষের থেকে, নেওয়ার পরে সরকার লোক ঠিক করে দিত, যাও ওই এলাকার ভিতরে দেখো কে কে গরিব আছে, বের করো, খুঁজে বের করো। এবছর তোমরা 5 জন এমন গরিব খুঁজে বের করবা যারা জাকাত খাওয়ার উপযুক্ত, এদেরকে তোমরা জাকাত দিবা। 100-150 টাকার লুঙ্গি না দিয়ে একটা লোককে 2 লক্ষ করে টাকা দিবা, 5 জনকে 10 লক্ষ টাকা দাও। 10 লক্ষ টাকা দেওয়ার পরে একে বলে দাও তোমার এলাকায় কি চলে। তোমার এলাকায় যদি এই অটো ভালো চলে, তুমি অটো কিনে চালাও। তোমার এলাকায় যদি দোকান ভালো চলে, টঙ্গের দোকান, তাহলে টঙ্গের দোকান করে চালাও। তোমাকে 2 লক্ষ টাকা দিলাম, তুমি এই টাকাগুলো কোন পথে ব্যয় করছো এটাও আমি দেখব। তুমি যদি এই জাকাতের টাকাগুলোকে তুমি যদি অযথা ব্যয় করো, সে হিসাব আমাদের কাছে দিতে হবে, আর যদি তুমি কাজে লাগাও সেটাও আমরা পরিদর্শন করব। বলেন, এই ব্যক্তিকে যদি 2 লক্ষ টাকা দিয়ে একটা টঙ্গের দোকান করে দেওয়া হয়, এই ব্যক্তিকে আগামী বছর জাকাত খাবে না? আগামী বছর আস্তে আস্তে দেখা যাবে এই ব্যক্তি আর একজনকে জাকাত দিবে, ঠিক কি না? 5 বছর যদি সরকার যদি এই কাজটি করে, দেখা যাবে আমাদের এই সমাজ থেকে 99% গরিব মুক্ত হবে, ঠিক কিনা? কারণ জাকাত প্রতিষ্ঠিত হয়েছে একমাত্র এইটাই কারণ, যাতে করে আমাদের এই সমাজ গরিব মুক্ত হয়, অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী হয়, ঠিক কিনা? আমরা আজ 100-150 টাকার লুঙ্গি দেই, 200-400 টাকার শাড়ি দেই, কোনোদিন আমাদের দারিদ্রতা কাটে না। ওইদিকে অসভ্য ইসরায়েলরা কোটি কোটি টাকার মালিক হয়ে গিয়েছে, তারা যখন আমাদের দিকে মিসাইল মারে, আমাদের দিকে গুলি নিক্ষেপ করে, তার প্রতিবাদ করার মতো আমাদের একটি গুলি পাওয়া যায় না, ঠিক না? আজ আমরা যদি এরকম প্রতিষ্ঠিত থাকতাম, আমাদের এই দেশ যদি অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত হতো, ফিলিস্তিনের জমিনের দিকে তুমি গুলি মারবা, বাংলাদেশ থেকে তোমার দিকে কি মারা হবে? গুলি মারা হবে। দেখেন নাই ইরানের দিকে এরা গুলি মেরেছে, মিসাইল মেরেছে, যখন তারা উল্টো মারতে শুরু করলো, বাস এদেরকে বাদ দিয়ে দিছে, ঠিক কিনা? ঠিক কিনা? এই অসভ্য ইসরায়েল, এই অসভ্য ইহুদি, এরা যুদ্ধ করছে। এদের যুদ্ধর ব্যাপারটা শুধুমাত্র রাষ্ট্রীয় যুদ্ধ, বিষয়টা এমন নয়, তাদের এই যুদ্ধটা হচ্ছে ধর্মীয় যুদ্ধ। এই ইহুদিদের উপরে তাওরাত কিতাব নাজিল হয়েছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে, ঠিক না? তারা তাওরাত কিতাবকে বিকৃত করে তারা তালমুদ কিতাব বানিয়েছে। তালমুদ কিতাবে তারা লিখেছে যে তালমুদ কিতাব আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে নাজিল করেছে, বলেন নাউজুবিল্লাহ। তারা তাওরাতের থেকে তালমুদ বেশি পড়ে, তাওরাতকে বিকৃত করে তালমুদ বানিয়েছে। আর সেই কিতাবে লেখা আছে এই পৃথিবীর জমিনের এই ভূখণ্ডের মালিক একমাত্র ইহুদি, বাকি সবগুলা হচ্ছে যে জানোয়ারের মতো, বলেন নাউজুবিল্লাহ। জান্নাতে একমাত্র ইহুদিরাই যাবে, বাকি সবাই জাহান্নামে যাবে, বলেন নাউজুবিল্লাহ। ইহুদিরা বলে ওয়াকালু লান তামাসসানা নার, তারা বলে যে আমাদেরকে জাহান্নামের আগুন স্পর্শই করবে না, বাকি সবাই যাবে জাহান্নামে, আমরা যাব জান্নাতে, বলেন নাউজুবিল্লাহ। ওরা আজকে যে এই যে আমি বললাম, এটা তাদের রাষ্ট্রীয় যুদ্ধ নয়, এটি তাদের ধর্মীয় যুদ্ধ। কেন? তাদের ওই তালমুদ কিতাবে তারা লিখেছে যে আমাদের এই ইহুদের মধ্যে সব থেকে দামি ইহুদি সেই ব্যক্তি, ইহুদিদের বাহিরে যারা আছে তাদেরকে যারা হত্যা করে, নাউজুবিল্লাহ বলেন। তারা লিখেছে মুসলমানদেরকে যারা হত্যা করবে, এই পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ ইহুদি হচ্ছে তারা। তারা আমাদের নারীদেরকে ভক্ষণ করবে, কোনো ধরনের কোনো হিসাব নিকাশ হবে না, আল্লাহ হিসাব নেবে না, কারণ তারা তালমুদ কিতাবে লিখেছে। তারা, এটা তালমুদ কিতাবের কথা আমি বলছি, তারা বলে আচ্ছা আমরা যদি গরু ছাগল হাঁস মুরগি পালি, আপনার হাঁস মুরগি যদি আপনি জবে করেন, আপনার বাড়িতে 10টা মুরগি আছে, আপনি একটাকে জবে করে ফেললেন, বাকি 9টা কি প্রতিবাদ করবে?
আমাদেরকে গরু ছাগলের সঙ্গে তুলনা করেছে অসভ্য ইহুদিরা, বলে তারা হলো পশুর মতো, আমরা তাদেরকে লালিত পালিত করি, আমাদের মন চাইলে তাদেরকে আমরা ধ্বংস করে দেব, আমাদের মন চাইলে মুসলমানদের মেয়েদেরকে আমরা ধ্বংস করব, ধর্ষণ করব। এতে করে আল্লাহ আমাদের কখনো হিসাব নিবে না, এর কারণে আমাদেরকে জাহান্নামেও যেতে হবে না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছে, মানুষ যখন যাকাত দেবে সেই সমাজ তখন উন্নতি হবে। মানুষ যখন যাকাত দেবে মানুষের মাঝে ঐক্যবদ্ধতা তৈরি হবে, আর মানুষের মধ্যে যখন ঐক্যবদ্ধতা তৈরি হবে তখন ওই অসভ্য ইহুদি মুসলমানদের কাছে মাথা নত করবে, ঠিক কি না? মুসলমানদের বড় হাতিয়ার হচ্ছে ঐক্যবদ্ধতা, কথা বলেন কি? মুসলমানদের বড় হাতিয়ার হচ্ছে ঐক্যবদ্ধতা, ঈমান, ঠিক কি না? আজ এই পৃথিবীর বুকে 200 কোটি মুসলমান আছে, এখন 200 কোটি। আল্লাহু আকবার বলেন। 57টা মুসলিম রাষ্ট্র রয়েছে এখন। 200 কোটি মুসলমান যদি একসাথে হয়ে বলতো ইসরায়েল এটা হলো, অসভ্য ইসরায়েল তোরা শুনে নে, ফিলিস্তিনের জমিন শুধুমাত্র ফিলিস্তিনের মুসলমানদের জন্য নয়, এটা আমাদের জন্য। কারণ আগামীতে আল্লাহ রব্বুল আলামিন একজন প্রতিনিধি পাঠাবেন, তার নাম হলো ইমাম মাহদি নামে আমরা তাকে চিনি। নাম কি হবে? তার নাম মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ। তাকে আমরা সবাই ইমাম মাহদি বলে চিনবো। কাকে কি বলে চিনবো? ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনায় জন্মগ্রহণ করবেন, মক্কায় তাওয়াফরত অবস্থায় তার আত্মপ্রকাশ ঘটবে, আর তিনি ফিলিস্তিনের জমিন থেকে কোরআনের শাসন করবে, ঠিক কি না? আজ আমেরিকার ওয়াশিংটনের দিকে আমরা তাকিয়ে থাকি, গোটা বিশ্ব আমেরিকার দিকে তাকিয়ে থাকে। এমন একটা সময় আসবে ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই পৃথিবীর বুকে আসবে, ফিলিস্তিন যে জায়গায় আজকে মানুষরা মুসলমানরা নির্যাতিত হচ্ছে, সেই জায়গা থেকে আগামীর ভবিষ্যৎ, আগামীর পৃথিবী কোরআনের আইন দিকে সেই জায়গা থেকে শাসন হবে, বলেন সুবহানাল্লাহ। অতএব ওই ফিলিস্তিনের জমিন শুধুমাত্র ফিলিস্তিনের মুসলমানদের জন্য নয়, আমাদের জন্য, ঠিকই না? আজ 57টি দেশের মুসলমান, 200 কোটি মুসলমান যদি এক হয়ে বলতো, এ অসভ্য ইসরায়েল তোরা শুনে নে, যদি ফিলিস্তিনের দিকে যদি একটা মাত্র গুলি ছোড়া হয়, আমরা এই 57টা রাষ্ট্র তোদের দিকে ঝাঁপিয়ে পড়ব। অসভ্য ইসরায়েলরা হাঁটু গেড়ে মুসলমানদের কাছে মাথা নত করতো, ঠিক কিনা? ইতিহাস আছে, ইতিহাস আছে। এ অসভ্য ইসরায়েল, এরা তো ভাড়াটিয়া। ফিলিস্তিন তাদেরকে জায়গা দিয়েছে অসহায় ভেবে, মুসলমানদের কাছে হাঁটু গেড়ে বসে থাকতো। আজ মুসলমানদের মধ্যে ঐক্যবদ্ধতা নাই, যাকাত দেওয়ার প্রচলন নাই, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী নাই। আজ যেখানে তাদের হাঁটু গেড়ে মুসলমানদের সামনে বসে থাকার কথা, সেই জায়গায় আজকে তারা মাথা উঁচু করে মুসলমানদের মাথা তাদের কদমে ফেলে দিচ্ছে, ঠিক না? এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকাত যখন কোনো মানুষ দেওয়া বন্ধ করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই মানুষদের উপরে গজব নাজিল করে দিবে। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছে, ওয়ালাম ইয়াকুদু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলিহি ইল্লা সাল্লাল্লাহু আলাইহিম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আল্লাহর রাসূলের সঙ্গে যা কিছু ওয়াদা করে আমরা পৃথিবীতে আসছি, ওয়াদাগুলো যখন ভেঙে তার বিপরীত কাজ করব, আল্লাহ রাব্বুল আলামিন তখন আমার বান্দাদের উপরে গজব নাজিল করে দেবে। আমরা ওয়াদা করে আসছিলাম এই জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করব, আল্লাহর আইন বাস্তবায়ন করব, আল্লাহর হুকুম বাস্তবায়ন করব। আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে যায় যদি, আল্লাহর হুকুম প্রতিষ্ঠিত করতে যেয়ে যদি ওসমান হাদির মতো করে আমাদেরকে জীবন দিতে হয়, শহীদ হতে হয়, তাও আমরা হতে রাজি আছি। আল্লাহর কাছে আমাদের ওয়াদা ছিল তার হুকুম পালন করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যখন আল্লাহ আর আল্লাহর রাসূলের সঙ্গে ওয়াদা করা বিষয়গুলো ছেড়ে দিয়ে তার বিপরীত কাজ করতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা তার বান্দাদের উপরে তখন গজব নাজিল করে দেবে, ঠিক কি না? আজ আমাদের ভিতরে গজব হচ্ছে, বিপদ আপদ বালা মুসিবত এগুলো হচ্ছে এই কারণে। এত মুসিবত কেন জেনে নেন?
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরে বলছে ওয়ামা আলাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ। আল্লাহ তাআলার হাবিব বলছে যখন কোরআন থেকে মানুষ দূরে সরে গিয়ে কোরআনের হুকুমগুলো বাদ দিয়ে নিজের বানানো আইন দিয়ে যখন এই পৃথিবী পরিচালনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন বান্দাদের উপরে গজব নাজিল করবে। রাব্বুল আলামিনের পয়গম্বর অন্য একটা হাদিসের মধ্যে আরো বেশ কিছু কারণ বলেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন, হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম আলী ইবনে আবি তালিব, তিনি বলছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ইদা ফাআলাত উম্মতি 15 খাসলাতা হাল্লা বিহাল বালা, যখন আমার উম্মতের মধ্যে 15টা কাজ প্রকাশ পাবে, আমার উম্মতরা তখন বালা মুসিবত গজবের শিকার হবে। কয়টি কাজের কথা বললাম? খুব ভালো করে শুনবেন। আগের হাদিসের মধ্যে 5টা কারণ বলছি, মনে আছে তো না? এই শেষ করলাম যেটা আর কি। এই হাদিসের মধ্যে আল্লাহর নবী আমাদেরকে মনে হচ্ছে দেখে দেখে 15টা কারণের কথা বলেছে। কথাগুলো যখন বলবো মনে হবে এই সময়ের বর্তমান কথাগুলোই রাসূল বলেছে। এই যে যখন বললাম আল্লাহর কোরআন বাদ দিয়ে অন্য কিছু দিয়ে যখন হুকুম পরিচালনা করবে, আল্লাহ তাআলা তখন গজব নাজিল করবে, এমন কথা বলার সঙ্গে সঙ্গে কিছু মানুষ উঠে গিয়েছে। গেছেন কি গেছেন না? আপনারা কি উঠবেন নাকি? এখন যে হাদিস শুনবেন এই হাদিসটা মনে হয় আমাকে আর আপনাকে টার্গেট করে রাসূল বলছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ফাকিলা সাহাবীরা বলল ওমা হুন্না ইয়া রাসূলুল্লাহ, বলেন নবী সেই সমস্ত কারণগুলা কি? আল্লাহর নবী তখন বললেন ইদা কানাল মাগলামু দুওয়ালা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যখন আমার উম্মতের মধ্যে যারা রাষ্ট্র পরিচালনা করবে, যারা সমাজ পরিচালনা করবে, যখন ওই সমাজের সম্পদ রাষ্ট্রের সম্পদ মনে না করে নিজের সম্পদ মনে করে ভোগ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন আমার উম্মতের উপরে গজব নাজিল করবে। আমরা অতীতে দেখেছি আমাদের রাষ্ট্রের প্রধান যিনি ছিলেন তার একজন পিয়ন সেও 400 কোটি টাকার মালিক, ঠিক না? এ টাকা কই পেয়েছে? রাষ্ট্রের সম্পদ নিজের সম্পদ মনে করে খেয়েছে, ঠিক না? চাউল আসে, এটাকেও কি পার্বত্য অঞ্চল বলা হয় নাকি? আমাদের চট্টগ্রাম তো পার্বত্য অঞ্চল বলা হয়, এখানেও তো পাহাড় আছে, এটাকে কি পার্বত্য অঞ্চল বলে না? তো পার্বত্য অঞ্চলে দেখা যায় বিভিন্ন রেশন যায়, গম, চাউল, বিভিন্ন কিছু যায়, বা অনেক সময় আমাদের জন্য রাষ্ট্রের পক্ষ থেকে হাদিয়া আসে না? যেমন দেখা গিয়েছে যে আমাদের এই সিলেটে সুনামগঞ্জেই তো মনে হয় একবার বন্যা হয়েছিল, হয়নি? বিভিন্ন জায়গা থেকে মানুষ ত্রাণ নিয়ে আসছে না, আসছে কিনা? তো দেখা গিয়েছে অনেক মানুষ সেখান থেকেও টাকা মেরে খেয়েছে। রাষ্ট্র থেকে টাকা আসছে, যাও ওখানে বিতরণ করো, আসছে 10 টাকা, দিয়েছে 1 টাকা, ঠিক কিনা? কারণ কি? রাষ্ট্রের সম্পদ নিজের মনে করে খেয়েছে। এই জন্য আল্লাহ আমাদেরকে বিপদে ফেলছে, ঠিক কিনা? আমাদের বিছানার নিচে পাওয়া যায় জুতা, খাটের নিচে জুতা রাখি, আর আমরা অনেক সমাজ সেবককে দেখেছি, রাষ্ট্রের অনেক মানুষকে দেখেছি, তারা বিছানার নিচে জুতা না রেখে বিছানার নিচে সবিন তেলের বোতল রাখে, ঠিক না ব্যাঠিক? কথা বলেন, ঠিক না ব্যাঠিক? অনেকে বিছানার নিচে জুতা না রেখে চাউলের বস্তা লুকায় রাখে, ঠিক না ব্যাঠিক? এই যে দেখেন রাষ্ট্রের সম্পদ, এটাকে রাষ্ট্রের সম্পদ মনে না করে যখন নিজের সম্পদ মনে করে ভক্ষণ করবে, গজব যিনি নাজিল করবেন তিনি কে? সুন্দর একটি ঘটনা শোনায়, চমৎকার একটি ঘটনা, খুব ভালো করে শুনবেন। আল্লাহর নবীর একজন সাহাবী ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জান্নাতের সার্টিফিকেট পাওয়া, সুসংবাদ প্রাপ্ত পাওয়া একজন ব্যক্তি। তিনি যেভাবে সাহাবী ছিলেন ঠিক তেমনি ভাবে তিনি একজন রাষ্ট্রপ্রধানও ছিলেন। প্রসিদ্ধ একটি ঘটনা, এই সাহাবী একদিন তার ঘরের
মধ্যে বসে বসে অথবা তার অফিসের মধ্যে বসে বসে তিনি কিছু কাজ করছিলেন। একটা মোমবাতি জ্বালিয়ে তিনি কিছু কাজ করছিলেন। হঠাৎ করে তার দরজার সামনে কিছু সংখ্যক মেহমান আসলেন। মেহমান আসার পরে তার দরজায় যখন নক করলেন, দরজাটা খুলে দিলেন। দরজা খুলে দিয়ে তাদেরকে বসতে দিলেন, অথবা দরজার সামনে দাঁড়িয়ে থাকতে বললেন একটু সময় দাও, একটু পরে তোমরা ঘরে প্রবেশ করো। অথবা বললেন তোমরা বসো, আমার একটু কাজ আছে, ছোট্ট কাজ আছে, সেটা শেষ করে আসি। ওই লোকজনরা, মেহমানরা লক্ষ্য করে দেখলেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেই একটা মোমবাতি জ্বালিয়ে কাজ করছিলেন, সেই মোমবাতিটাকে নিভিয়ে দিয়ে তিনি আরেকটা মোমবাতি জ্বালাইলেন, নতুন একটা মোমবাতি জ্বালাইলেন। মোমবাতি জ্বালানোর পরে ওই লোকদের কাছে ফিরে এসে বললেন, এবার তোমাদের কথা বলতে পারো, বলো কি জন্য আমার কাছে আসছো, সবাই কেমন আছো? লোকজন তখন বললেন, ওগো আল্লাহর পয়গম্বরের সাহাবী, আমরা একটা দৃশ্য দেখলাম, যেই দৃশ্যটা আমাদের অন্তরের ভিতরে ঘুরপাক খাচ্ছে, আমাদের মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। আপনি যখন দরজাটা খুলে দিলেন, আমরা দেখতে পারলাম একটা মোমবাতি জ্বলছে। আবার আমাদেরকে যখন ঘরে বসতে দিলেন, বসতে দিয়ে দেখলাম সেই মোমবাতি বন্ধ করে দিয়ে, মোমবাতিটা শেষ হয়নি, সেই মোমবাতি বন্ধ করে দিয়ে আপনি আরেকটা মোমবাতি জ্বালাইলেন। এরপরে আমাদের সঙ্গে কথা বলা আরম্ভ করে দিলেন। এটার কারণ কি? সে সময় তো আর কারেন্ট ছিল না, সে সময় বিদ্যুতের ব্যবস্থা ছিল না, সে সময় লাইটের ব্যবস্থা ছিল না, মানুষ চেরাগ ব্যবহার করত, মোমবাতি ব্যবহার করত। আল্লাহর নবীর সেই সাহাবী বলছে, আমার থেকে মনে হয়েছে তোমরা যেহেতু আমার ব্যক্তিগত মেহমান, তোমরা হয়তোবা আমার সঙ্গে তোমাদের ব্যক্তিগত কথাগুলোই বেশি বলবা। আর যেই মোমবাতি তোমরা আমাকে নিভিয়ে দিতে দেখেছো, সেই মোমবাতিটা হচ্ছে রাষ্ট্রের টাকায় কেনা। আমি রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতি দিয়ে আগুন ধরিয়ে আমি রাষ্ট্রের কিছু কাজ করছিলাম। তোমরা যেহেতু আমার পার্সোনাল গেস্ট, তোমরা যেহেতু আমার পার্সোনাল মেহমান, তোমরা আমার সঙ্গে পার্সোনাল কথাই বলবা। রাষ্ট্রের টাকায় দিয়ে কেনা মোমবাতি দিয়ে আমার পার্সোনাল মেহমানদের সঙ্গে আমি কথা বলতে চাই না। এই জন্য আমি সেই রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতি নিভিয়ে আমার টাকায় কেনা মোমবাতি জ্বালিয়ে তোমাদের সঙ্গে কথা আরম্ভ করলাম। আল্লাহু আকবার! এটাকে বলে আমানতদারিতা, এটাকে বলে রাষ্ট্রের সম্পদ রক্ষা করা, ঠিক কিনা? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন দেখি, এর সময় একটা মোমবাতির দাম কত? 1000 টাকা, ঠিক কিনা? ওই ঠিক বলে, একটা মোমবাতি 5 টাকা 10 টাকা হলেও পাওয়া যায়। এই মোমবাতির দাম, একটা ছোট্ট একটা জিনিসের দাম যিনি রাষ্ট্রপ্রধান থাকবেন তার কাছে বেশি। তিনি 5 টাকা খরচ করে, 10 টাকা খরচ করে, 5 দিরহাম 10 দিরহাম খরচ করে একটা মোমবাতি রাষ্ট্রের টাকায় কেনা সেই মোমবাতি জ্বালিয়ে রেখে মেহমানদের সঙ্গে কথা বলতে পারতেন। রাষ্ট্রের সম্পদ নিজের মনে করে নাই, এই জন্য তিনি নিজের টাকায় কেনা মোমবাতি জ্বালিয়েছে, ঠিক কিনা? আর আমরা কিছু এরকম অসভ্য শাসকদেরকে দেখেছি যারা কোরআনের আইন বাদ দিয়ে নিজের আইন প্রতিষ্ঠিত করেছে। রাষ্ট্রের টাকায় কেনা জিনিসগুলোকে আমানত রক্ষা করা, হেফাজত করা তো দূরের কথা, আমার আপনার রক্ত ঝরানো, আমার আপনার ঘাম ঝরানো জিনিসগুলোকে নিজের সম্পদ মনে করে এদেশের টাকা, এদেশের সম্পদ বিদেশে পাচার করে এদেশে নয় বেগম পাড়ায় বানিয়েছে, ঠিক কিনা? এদেশের সম্পদ, এগুলো আমার আপনার সম্পদ, এগুলোকে পাচার করে আছে এদেশে নয় বেগম পাড়ায় বাড়ি বানিয়ে আজ তারা সেখানে এখনো শান্তিতে আছে। এত বালা মুসিবত কেন? আল্লাহর নবী বলেছে, ইদা কানাল মাগনামু দুওয়ালা, আমার উম্মতরা, আমার যখন শাসকরা যখন রাষ্ট্রের সম্পদ যখন নিজের সম্পদ মনে করে ভোগ করবে, আল্লাহ রব্বুল আলামিন তখন বান্দাদের উপরেই গজব নাজিল করবে। বলেন দেখি আজকের আলোচনার মূল বিষয় কি ছিল? বলেন না, গজব আসার কারণ ছিল কিনা? আমি কি সেই কারণে আছি নাকি বাহিরে চলে গেছি? আপনাদের মনোযোগ মাশাআল্লাহ।
আল্লাহ বলেছে ওয়াইদা কুরিআল কুরআন ফাসতামিউ লাহ, তোমরা যদি কোরআন থেকে ফায়দা হাসিল করতে চাও কাজ অবশ্যই দুইটা করতে হবে। একটা হলো শ্রবণ করতে হবে। কি করতে হবে? ওয়াংসিতু, চুপ থাকতে হবে। কি থাকতে হবে? মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে, চুপ থাকতে হবে। আপনারা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করছি আল্লাহ, মনোযোগ সহকারে চুপ করে একদম নিশ্চুপ হয়ে সাইলেন্ট হয়ে শুনছেন, আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় যখন প্রোগ্রাম করব আপনাদের কথা বলবো আমি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন গজব আসবে যখন রাষ্ট্রের সম্পদকে নিজের সম্পদ মনে করবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন গজব নাজিল করবে। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াল আমানাতু মাগনামা, ওয়াল আমানাতু মাগনামা, যখন আমানতের খেয়ানত করা হবে তখন আল্লাহ রাব্বুল আলামিন গজব নাজিল করবে। আমানতের খেয়ানত এটা আছে না নাই? আমানতের খেয়ানত দুই জিনিসের লক্ষণ। কয় জিনিস? আমানতের খেয়ানত দুই জিনিসের লক্ষণ। এক নাম্বার আমানতের খেয়ানত মুনাফিকের আলামত, দুই নাম্বার আমানতের খেয়ানত কিয়ামতের আলামত। আমানতের খেয়ানত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুনাফিকদের তিনটা খাসলত, অন্য এক হাদিসে আছে মুনাফিকদের চারটা খাসলত। এই তিন অথবা চারটি খাসলতের মধ্যে একটা খাসলত হলো মুনাফিকরা যখন ওয়াদা করে, মুনাফিকদের কাছে যখন কোনো কিছু, মুনাফিকদের কাছে যখন কোনো জিনিস গচ্ছিত রাখা হয় ওই সমস্ত মুনাফিকরা তখন তার খেয়ানত করে। আমার আপনার ট্যাক্সের টাকাগুলো আমাদের রাষ্ট্রপ্রধানের কাছে আমরা জমা রাখি, এটা আমানত হিসাবে, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আওয়াজ নাই, ঠিক কিনা? আমানতের খেয়ানত হয় কি হয় না? আমানতের খেয়ানত এটা হলো মুনাফিকের আলামত, আর আমানতের খেয়ানত কিয়ামতের আলামত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যখন আমানতের খেয়ানত হয়ে যাবে ওই সময় কিয়ামত হয়ে যাবে। বলে আমানতের খেয়ানত কি? আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন গো আল্লাহর রাসূল আমানতের খেয়ানত কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমানতের খেয়ানত হলো যোগ্য ব্যক্তিকে রাষ্ট্রপ্রধান না বানাইয়া, যে ব্যক্তি যোগ্য নয়, চোর বাটপার চিটারকে সেই জায়গায় বসানো, এটার নাম হচ্ছে আমানতের খেয়ানত, ঠিক কি না? এই যোগ্য জায়গায় যোগ্য লোক বসানোর সময় এখন আছে না নাই? বসাতে হবে, বসাতে হবে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ ওসমান হাদির মতো একজন যোগ্য লোককে রাষ্ট্রের সেই মেন চেয়ারে বসিয়ে দাও, বলেন আমিন। এই চেয়ারের কথা কোরআনে আছে না নাই? আয়াতুল কুরসি আছে না নাই? আয়াতুল কুরসি আল্লাহ তাআলা নিজেই তো চেয়ারের কথা বলছে। এই তোমরা চেয়ার নিয়ে কারাকারি করো। আয়াতুল কুরসির ভিতরে একেবারে কয়েকটা পয়েন্ট আছে, পড়বেন। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলছে আমার চেয়ার তোমরা কেমন জানো? তোমরা পৃথিবীতে যে চেয়ার নিয়ে তোমরা মারামারি করো, এই একটা গদি নিয়ে তোমরা মারামারি করো। কেউ চেয়ারম্যানের গদি, কেউ মেম্বারের গদি, কেউ সরকারের গদি, কেউ ওসির গদি, আছে না নাই? আর তোমাদের এই চেয়ারটা হয় একটা আবদ্ধ চেয়ার। বাংলাদেশের যিনি সরকার, আমি কিন্তু কারো বিপক্ষে কথা বলছি না, বলছি একটা কথাও কারো বিপক্ষে বলেছি বলিনি। যিনি রাষ্ট্রপ্রধান হয় তিনি কি ভারতের সরকার হতে পারে? তার চেয়ারটাই বাংলাদেশের সীমাবদ্ধ, ঠিক কিনা? যিনি ভারতের সরকার হয় তিনি কি বাংলাদেশের তার চেয়ারের পাওয়ার বাংলাদেশে দেখাতে পারে? পারে না। আল্লাহ বলছে ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আমার চেয়ার কেমন জানো নাকি? আমার চেয়ারটা হচ্ছে গোটা পৃথিবীর মধ্যে আমার চেয়ার ছেয়ে আছে। আল্লাহু আকবার। তোমাদের ক্ষমতা হলো তোমরা যে চেয়ারে বসো সেই চেয়ার থেকে ক্ষমতা প্রয়োগ করো, তার একটা গণ্ডি আছে, ওই গণ্ডির বাইরে তোমাদের ক্ষমতা তোমরা চালাতে পারো না। কিন্তু আমার যে চেয়ার রয়েছে, আমার চেয়ারের ক্ষমতা একটা গণ্ডির মধ্যে আবদ্ধ নয়, গোটা পৃথিবীর মধ্যে সেই চেয়ারের ক্ষমতা, ঠিক কিনা? ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ওয়াল আমানাতু মাগনামা,
যখন আমানতের খেয়ানত করা হবে, ওই সময় আমার উম্মতের উপরে আল্লাহ রাব্বুল আলামিন গজব নাজিল করে দিবে। এরপরে আল্লাহর নবী বলেছে ওয়াজ যাকাতু মাগরামা, বান্দারা আমার উম্মতরা যাকাত তো আদায় করবে না, যাকাতকে জরিমানা মনে করবে। কি মনে করবে? জরিমানা মনে করবে। যাকাতকে সম্পদ যাকাতের মাধ্যমে পবিত্র হয় এটা মনে করবে না, যাকাতের মাধ্যমে সম্পদ আরো বৃদ্ধি পায় এটা মনে করবে না। আমার উম্মতরা যখন যাকাতকে জরিমানা মনে করবে, জরিমানা মনে করবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন আমার বান্দা আমার উম্মতের উপরে গজব নাজিল করবে। আপনারা আলোচনায় আছেন তো? আছেন? এদিক ওদিক তাকায়েন না। মুরব্বি, ও মুরব্বি কই যাচ্ছেন? আসসালামু আলাইকুম। ভালো আছেন? মুরব্বি কোথায় যাচ্ছেন? মুরব্বি মানুষ তো, ওনাদের অনেক জোর থাকে, কিছুক্ষণ পর পরে এক নম্বরে চাপ দেয়, ঠিক না? জরুরত ছাড়তে যাচ্ছে মনে হয়, জরুরত সেরে আবার আসবেন ইনশাআল্লাহ। ভালো আছেন? আমার ভাইয়েরা, অবশ্যই ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, আমি আপনাদেরকে শুরুতে বলেছি আমি এসেছি চট্টগ্রাম থেকে। কোথা থেকে? এক ওলি আল্লাহর দেশ থেকে। আবার আসছি আর এক ওলি আল্লাহর দেশে, ঠিক কিনা? আবার দেখেন সেই সুদূর ঢাকা থেকে আজকের আমাদের প্রধান মেহমান আসছেন, তিনি রাস্তায় একেবারে কাছাকাছি চলে আসছেন। আপনারা মেহেরবানি করে আপনারা আলেমদের বদদোয়া নেবেন না। শাহজালালের বদদোয়া যারা নিয়েছে তারা আজ জমিনের বুকে নাই, গৌর গোবিন্দ আজ জমিনের বুকে নাই, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা, ঢাকা থেকে মেহমান আসছেন, মুসাফির মানুষ, তিনি যদি কষ্ট পায়, যেহেতু আলোচনায় চলছে বালা মুসিবত গজবের, যদি আলেমদেরকে কষ্ট দেন, আলোচনায় আছে যারা আলেমদেরকে কষ্ট দেয়, আলেমদেরকে কষ্ট দেওয়ার কারণে বালা মুসিবত আসে। আজ যদি এসে দেখে প্যান্ডেল আয়োজন, মাহফিলের আয়োজন করা হয়েছে, অনেক মানুষ রাস্তাঘাটে ঘুরছেন, এতে করে যদি কষ্ট পায়, এটার কারণে যদি আমাদের উপরে বালা মুসিবত আসে, এটার জন্য কিন্তু আলেম ওলামা দায়ী না, আমরা দায়ী, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা, আপনাদের কাছে অনুরোধ করি, আপনারা খুবই তাড়াতাড়ি অতি দ্রুত প্যান্ডেলের ভিতরে চলে আসুন। আমাদের প্রধান মেহমান কিছুক্ষণের ভিতরে চলে আসবেন, তার গুরুত্বপূর্ণ কথাগুলো বলবেন, বরকতের নিয়তে আমরা শুনবো ইনশাআল্লাহ। আমি একটু অপেক্ষা করছি, যারা আমি এখন মোনাজাত করবো, একটা ছোট্ট মোনাজাত, আলোচনা আবার শেষ করে দেব না, মোনাজাতে দোয়া করব শুধুমাত্র তাদের জন্য যারা প্যান্ডেলে আছে আর এখন যারা আসবে। সময় 2 মিনিট, 2 মিনিট দোয়া করব। এই 2 মিনিটে যারা আসবে, আমি মুসাফির, মুসাফিরের দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরিয়ে দেয়। আমি দোয়া করবো, হাত তুলে না, আবার হাত তুললে আবার অনেকে মনে করুন মাহফিল শেষ, এখন জায়গা। দোয়া করব, যারা প্যান্ডেলের বাইরে আছেন চলে আসবেন, আল্লাহ পাক আপনাদেরকে কবুল করবেন। আর যদি না আসেন তাহলে বুঝে নেব যে দোয়ার বিপরীত, ভালোর বিপরীত কি থাকে? খারাপ থাকে, এটা আপনারা ধরে নেবেন, থাকতে পারে। আয় আল্লাহ রাব্বুল আলামিন, যারা দীর্ঘ সময় নিয়ে, আপনারা শুধু আমিন বলবেন, মাহফিলের প্যান্ডেলে বসে বসে যারা আলোচনা শুনছে তাদেরকে কবুল করে নেন, বলেন আমিন। আল্লাহ, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, রাস্তাঘাটে যারা ঘোরাফেরা করছে, খুব অল্প সময়ের মধ্যেই এই মোনাজাতের টাইমে যারা এই প্যান্ডেলে বসে পড়বে তাদেরকে কবুল করে নিয়ে বলেন আমিন। সমস্ত ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত রাখিও, বলো আমিন। আয় রব্বুল আলামিন, যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করছে তাদের মাঝে অনেক যুবক আছে যাদের বিবাহর বয়স হয়েছে। আল্লাহ, এই দোয়ার মাঝখানে যে সমস্ত যুবকরা প্যান্ডেলের ভিতরে চলে আসবে, আল্লাহ, আমরা প্যান্ডেলের ভিতরে উপস্থিত থাকা মানুষগুলো দোয়া করছি, ওই সমস্ত যুবক যারা বিবাহ করে নাই তাদের জন্য একটা উত্তম জীবন সঙ্গী ব্যবস্থা করে দিয়েন, বলেন আমিন। আল্লাহ, যদি তারা প্যান্ডেলে বিনা কারণে না আসে, বিপরীত কিছু যেন হয়, বলেন আমিন। বিপরীত বলতে খারাপ কিছু না, ভালো কিছু যেন হয়, তবে এখানে আসলে যেন আরো ভালো হয়, বলেন আমিন। কই কাউকে তো দেখি না এখনো, তাড়াতাড়ি আসেন, খুব গুরুত্বপূর্ণ দোয়া চলছে। আল্লাহ, যে সমস্ত যুবকরা রাস্তাঘাটে ঘোরাফেরা করছে, ওনারা যদি এখন প্যান্ডেলের ভিতরে চলে আসে, যুবকদের প্রথম চাওয়া হচ্ছে, আল্লাহ, আমার জন্য একটা সুন্দর নারী দিও, একজন আবেদা নারী দিও, একজন সালেহা নারী দিও, যাতে করে বেশি যৌতুক না দেওয়া লাগে, যাতে করে বেশি কাবিন দেওয়া না লাগে, এরকম একটা নারী ব্যবস্থা করে দিও। আমার মন মতো হুরে গিলমান ব্যবস্থা করে দিও। আল্লাহ, আমি দোয়া করছি, আমি মুসাফির মানুষ, এই এলাকার স্থানীয় মানুষদেরকে
নিয়ে, সাধারণ কোরআন প্রেমিক মানুষদেরকে নিয়ে, মুরব্বীদেরকে সাথে করে নিয়ে, প্যান্ডেলের যুবকদেরকে সাথে করে নিয়ে আল্লাহ দোয়া করছি, কিছুক্ষণের মধ্যে যারা প্যান্ডেলের ভিতরে চলে আসবে তাদের জন্য তাদের মন মতো একজন স্ত্রী ব্যবস্থা করে দিও। বলেন আমিন। আমিন বলেন। এবং আপনারা মন খারাপ করিয়েন না, যারা ভিতরে আছেন তাদেরকেও ব্যবস্থা করে দিক, বলেন আমিন। যারা একটা বিয়ে করেছেন তাদের আরেকটা আল্লাহ তা দিল, যদি ইনসাফ করার মতো তৌফিক দেয় আর থাকে তাহলে আরেকটা বিয়ে করার তৌফিক দান করে দিক, বলেন আমিন। ও বাবা, বাড়িতে ঝগড়া লাগবো। পৃথিবীতে মেয়েরা সব ভাগ করতে চায়, কিন্তু বিবাহ শাদী স্ত্রী আরেকটা ভাগ করতে চায়। এটা শুধু দুনিয়ার মধ্যে না, আপনার স্ত্রীকে আপনি হুরের গল্প শোনায়েন কি, আপনি মনে হয় দ্বিতীয় বিয়ের কথা শুনে উনি বাড়িতে চলে যাচ্ছে দেখিয়েন, ভাবিকে গিয়ে কিছু বলিয়েন না। আবার আপনার স্ত্রীকে আপনি হুরের কথা শোনায়েন, জান্নাতের ভিতরে 72টা হুর দেওয়া হবে, এগুলো নিয়ে আমরা খেলা করব। আপনার স্ত্রী বলে আল্লাহর কাছে দোয়া করব যাতে করে জান্নাতে আপনাকে একটা হুরও না দেওয়া হয়, শুধু যাতে আমি থাকি, ঠিকই না? এই অবস্থা। আমার ভাইয়েরা, অপ্রাসঙ্গিক কোনো কথা আমি বলছি না। আসুন আবার আমরা আমাদের মূল আলোচনায় ফিরে আসি। আলোচনা করছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে কেন বালা মুসিবত দেন, আল্লাহ তাআলা আমাদেরকে কেন গজব দেন। কয়েকটা কারণ আপনাদের সামনে বলেছি, আরো কিছু কারণ আছে, সেগুলো আপনাদেরকে বলি। খুব গুরুত্বপূর্ণ কথা, আজকের এই মাহফিল থেকে শুনে যাবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক নাম্বার 15টি কথার ভিতরে একটা বলেছিলাম, যখন রাষ্ট্রের সম্পদকে নিজের সম্পদ বলে ভক্ষণ করবে আল্লাহ রাব্বুল আলামিন তখন গজব নাজিল করবে। যখন আমানতে খেয়ানত করবে আল্লাহ রাব্বুল আলামিন তখন গজব নাজিল করবে। যাকাতকে যখন জরিমানা মনে করবে, যিনি গজব নাজিল করবেন তিনি কে? আমার ভাইরা, এরপরে আল্লাহ রাসূল বলছেন, ওয়া তাআর রাজুলু যাওজাতাহু ওয়া আক্কা উম্মাহু। খুব গুরুত্বপূর্ণ কথা, যুবক ভাইরা খুব ভালো করে শুনবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করবে। আমার যখন উম্মতরা স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করবে আর মায়ের সঙ্গে যখন খারাপ আচরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই যুবকদের উপরে তখন গজব নাজিল করবে। যে সমস্ত যুবকদের আজ সফলতা নাই, বালা মুসিবত কাটে না, সংসার থেকে অশান্তি যায় না, আপনার স্ত্রীকে আপনি এত ভালোবাসেন এরপরেও আপনার স্ত্রী খুশি না, এত কিছু দেন এরপরেও খুশি না, আইলানা মাস্কারা যত রকম যা কিছু লাগে সব কিছু দেন, সুনু পাউডার যা কিছু লাগে সব দেন, এরপরেও আপনার সংসারে শান্তি নাই। আল্লাহর নবী বলেছে, যখন কোনো মানুষ শুধুমাত্র স্ত্রীকে ভালোবাসবে, তার মাকে ভালোবাসবে না, স্ত্রীর কথায় মাকে গালি দেবে, স্ত্রীর কথায় মাকে নিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসবে, ওই উম্মতের উপরে আল্লাহ রাব্বুল আলামিন গজব নাজিল করে দিবে। এই জন্য যুবক ভাইরা, আপনার জীবনে যদি অশান্তি থাকে, আপনি যদি অসুস্থর মধ্যে থাকেন, আপনার সংসারে যদি অশান্তি থাকে, বোঝা লাগবে আপনি একটু ভেবে দেখেন আপনার ঘাটতি কোথায়। আপনার ঘাটতিটা যদি এখানে হয়, আপনার স্ত্রীকে আপনি অনেক ভালোবাসেন কিন্তু আপনার মাকে ভালোবাসেন না, আপনার স্ত্রী আপনার কাছে সোনু পাউডার যা চেয়েছে আপনি দিয়েছেন, আপনার মা বাজার থেকে একটা পান চেয়েছে, বাবারে ওই ছোট্ট ছোট্ট পানগুলো আমি খেতে পারি না, আমার জন্য ওই পানটা একটু বড় দেখে পানটা নিয়ে আসবা, বাবারে আমি ওই চুনটা ওই ঝিনুকের চুন দিয়ে আমি পান খেতে পারি না, জাফলংয়ের পাথর সাদা পাথর দিয়ে যে চুন তৈরি হয় ওই চুন দিয়ে আমি পান খেতে ভালোবাসি, তুমি ওই চুনটা আনিও ওইটা আনিও না। তখন সন্তান বলে, হ্যাঁ কত এত অর্ডার করার জায়গা পাও না, জানবো তা খাওয়া আছে না নাই? ও যুবক ভাইরা শুনে নাও, স্ত্রীকে ভালোবাসবা আর মাকে ভালোবাসবা না, মায়ের সঙ্গে খারাপ আচরণ করবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ও যুবক তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে গজব আসবে। এরপরে আল্লাহর নবী আরো বলছে, বাবা
ওয়াবাররা সাদিকাহু ওয়া জাফা আবাহু। আল্লাহর নবী বলেছে, যখন কোন পুরুষ যখন অথবা কোন নারী যখন তার বন্ধু বান্ধবের সঙ্গে ভালো আচরণ করবে আর পিতার সঙ্গে যখন খারাপ আচরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই বান্দা বান্দীদের উপরে গজব নাজিল করবে। এরকম আছে না নাই? আছে না নাই? বাড়িতে বন্ধু আসলে স্টাইলে সালাম, আসসালামু আলাইকুম, বন্ধু কেমন আছো, আছে না নাই? আসো ভিতরে আসো, কত সুন্দর করে মিষ্টি মধুর ভাষায় কথা বলে। কিন্তু যখন বাবাকে ডাক দিয়ে বলে, বৃদ্ধ বাবা যখন ডাক দিয়ে বলে, বাবারে আমাকে একটু ওয়াশরুমে নিয়ে যাও, আমি একা একা যেতে পারছি না, একটু ধরো আমাকে নিয়ে যাও, বাবার সঙ্গে খারাপ আচরণ, এত ডাকার সময় পাও না, তোমার আর এক ছেলে নাই, খালি আমারই ডাকো। আছে না নাই এরকম কথা বলেন? আছে না নাই? ও যুবক ভাইয়েরা শুনে নাও, এই পয়েন্টগুলো হচ্ছে তোমাদের জন্য। যদি সংসারে উন্নতি পেতে চাও, নিজের জীবনে সফলতা পেতে চাও, যেভাবে ছোট্টবেলায় তোমার পিতা মাতা তোমাকে লালন পালন করেছে, ছোট্টবেলায় যেভাবে তোমাকে ভালোবেসেছে, আল্লাহর কোরআন শিক্ষা দিচ্ছে, তোমার পিতা মাতা বৃদ্ধ হয়ে গেলেও তুমি তোমার পিতা মাতার সঙ্গে তেমন আচরণ করো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এবং দোয়া করো, তোমার পিতামাতা তোমাকে যেভাবে ছোট্টবেলায় লালন পালন করেছে, যদি তোমার পিতামাতা দুনিয়ার বুক থেকে চলে যায়, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমার পিতামাতা আমার জন্য কি না করেছে, আল্লাহ কবরের মধ্যে আমার পিতামাতা আমাকে ছোটবেলায় যেভাবে লালন পালন করেছে, সেভাবে আপনিও তাকে কবরে লালন পালন করিয়েন। আজ আমার প্রিয় ভাই হারুনুর রশিদ সরোয়ারি সাহেব এবং তার পরিবারের অন্য অন্য সদস্য বৃন্দুরা যে আয়োজন করেছে, এটা হলো তাদের মুরব্বীদের জন্য দোয়ার উদ্দেশ্যে করেছে, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? দোয়া করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, তেমন দোয়া করতে হবে তোমার পিতামাতা ছোটবেলায় তোমাকে যেমন লালন পালন করেছে। আপনার যখন ছোট্টবেলায় জ্বর এসেছে, আপনার বাবা সারাদিন কাজ করে 300 টাকা 300-400 টাকা তিনি পেয়েছে, সেই টাকা দিয়ে চাউল ডাউল সব কিনে টাকা শেষ করে আসছে। সারা দিন পরিশ্রম করে তিনি ঘরের ভিতরে আসছেন, রাত্রিবেলায় আপনি অসুস্থ হয়ে গিয়েছেন, রাত বাজে 2টা-3টা, পকেটে 1 টাকাও নাই, সারা রাত আপনি আপনার বাবাকে ঘুমাইতে দেন নাই, আপনার সামান্য জ্বর এসেছে, সামান্য সর্দি কাশি লেগেছে, আপনার বাবা চোখের পানি ফেলিয়ে ফেলিয়ে আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আমার সন্তান জ্বরের কারণে সারা রাত কান্না করছে, আমার কাছে টাকা নাই, আমাকে টাকার ব্যবস্থা করে দাও। রাত্রেবেলায় বন্ধু বান্ধবের কাছে ফোন দিয়ে দিয়ে বলতেছে, সারাদিন কাজ করেছি, শরীরটা বড় ক্লান্ত, আমার নিজের শরীরের ভিতরে জ্বর আসছে, আমার শরীরটা একেবারেই ভালো নয়, জ্বর শরীর নিয়ে আমি কাজ করেছি, কিন্তু আমি আমার জন্য ওষুধ কিনিনি, আমার কাছে টাকা নাই, আমার সন্তানের জ্বর আসছে, আমার ভালো লাগছে না, আমার ঘুম আসছে না, বন্ধুরে আমাকে কিছু টাকা হাওলাত দাও, আমার সন্তানের জন্য কিছু ওষুধ কিনবো, আমার সন্তানকে সুস্থ করব। করেছে কি করে না? বাবার কাছে টাকা না থাকলে বাবার টাকা ধার করে করে আপনার চিকিৎসা করিয়েছে। আপনার ক্যান্সার হয়েছে, এটার চিকিৎসা নয়, সামান্য সর্দি কাশি লেগেছে, এটার চিকিৎসাই করেছে, মানুষের কাছে টাকা পয়সা ধার নিয়ে চিকিৎসা করেছে। আর আপনার বাবার ঠান্ডা কাশি হলে তো চিকিৎসা করেনি না, আপনার বাবার পা পচে গিয়েছে, আপনার বাবার হাত পচে গিয়েছে, ডাক্তারের ওষুধ খাওয়ানো তো দূরের কথা, আপনি ডাক্তারও দেখান না, আছে না নাই? লালন পালন করা তো দূরের কথা, রাস্তার মধ্যে ফেলে দিয়ে আসেন, আছে না নাই? ও যুবক শুনে নাও, শুনে নাও, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ওয়াবাররা সাদিকাহু ওয়া জাফা আবাহু। যখন মানুষরা নিজের বন্ধু বান্ধবের সঙ্গে ভালো আচরণ করবে আর পিতা মাতার সঙ্গে যখন খারাপ আচরণ করবে, ওই বান্দাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন গজব নাজিল করবে। তোমার মায়ের কথা কি মনে পড়ে না? তোমার মা তোমাকে কিভাবে লালন পালন করেছে? শুরুতেই বলেছি, আল্লাহ বলেছে, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ
শাইআম মাযকুরা। আল্লাহ বলেছে কাল প্রবাহে তোমার কি এমন একটা সময় ছিল না যে সময় তোমার পরিচয় দেওয়ার মতো কোনো কিছু ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন মাটির নির্যাস থেকে আমাদেরকে বানাইলেন, কি বানাইলেন? নুতফা বানাইলেন। নুতফাটাকে আমার বাবার কাছে রেখে দিলেন, বাবা থেকে ট্রান্সফার করে মায়ের কাছে দিলেন, মায়ের কাছে নুতফাটা চলে গেল। সেই নুতফাটা আস্তে আস্তে জমাট রক্ত পরিণত হয়ে গেল, রক্তর দলাটা আস্তে বড় হতে লাগলো, আস্তে আস্তে বড় হয়ে গেল। এরপরে মাংস টুকরা হয়ে গেল, সেই জায়গার মধ্যে সেই মাংসটা আরো বড় হয়ে গেল, সেই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হাড় হাড্ডি দিয়ে গেল। পেটের আকারটা আরো একটু বড় হতে লাগলো, মায়ের পেটের আকার আর একটু বড় হয়ে গেল, ঠিক কি না? মায়ের পেটের আকার বড় হয়ে গেল। এরপরে যখন তুমি আস্তে আস্তে 1-1.5 কেজি হয়ে গেলে, মায়ের পেটের আকারটা আরো বড় হয়ে গেল। তোমার মা ঘুমাচ্ছে, তোমার মা ঘুমাচ্ছে, হঠাৎ করে গভীর রাত্রে মায়ের পেটে লাথি মেরে দিয়েছি, ঠিক কি না? মা কান্না করেছে, দু চোখের পানি ফেলেছে, কিন্তু কখনো আপনি পেটে থাকা অবস্থায় আপনার মা আপনার নামে বদদোয়া দেয় নাই, আপনার জন্য বদদোয়া দেয় নাই। শুধুমাত্র খুশি হয়েছে আমার সন্তানটা ভূমিষ্ঠ হলে আমাকে মা বলে ডাকবে, ঠিক কিনা? ঠিক কিনা? দুনিয়ার বুকে আমি আপনি এসেছি, মাকে কিভাবে কষ্ট দিয়েছি। শীতের সময়, প্রচন্ড শীতের সময় এই যে মাহফিলে আসছেন, শীত যাতে আপনার আমার না লাগে এই জন্য আপনি জ্যাকেট পরে আসছেন, ঠান্ডার জামা কাপড় পরে আসছেন। রাতে আপনি ঘুমাচ্ছেন, হঠাৎ করে আপনি পেশাব করে দিয়েছি ডান দিকে, আপনার মা আমার মা ডান দিক থেকে উঠাইয়া আমাকে আপনাকে বাম দিকে শুয়ে দিয়েছে। শীতের রাত্রে আবারও পেশাব করে দিয়েছি, আপনার মা সেই পেশাব থেকে বাম দিক থেকে উঠাইয়া আমাকে আপনাকে বুকের মধ্যে শীতের মধ্যে আগলে রেখেছে। এরপরে বুকের মধ্যে আপনি পেশাব করে দিয়েছেন। বুকের ভিতরে পেশাব করে দেওয়ার পরে আপনার মা মা যেখানে ঘুমিয়েছে সেই জায়গায় আপনাকে রেখেছে। কিছুক্ষণ পরে আপনি পায়খানা করে দিয়েছেন, ঠিক কিনা? আপনাকে ভালো জায়গায় আপনার মা রাখলো, আপনার পেশাবের উপরে আপনার মা ঘুমাইলো। সারা রাত আপনার মা এভাবে কাটিয়েছে। আবার আরো ছোট ছোট সন্তান থাকে, দেখা যায় আপনি ঘুমিয়েছেন আর একটা কান্না করেছে, সে ঘুমিয়েছে আর একটা কান্না করেছে। মাকে ঘুমাতে দেই নাই, মাকে কষ্ট দিয়েছি। বৃদ্ধ যখন মা হয়ে যায়, ওই মাকে দেখা যায় ছোটবেলাও কষ্ট দিয়েছি। আমার মা বাবা যখন বৃদ্ধ হয়ে গেল, শীতের জন্য আমার মা বাবা কষ্ট করেছে। বৃদ্ধ হওয়ার পরেও আমরা তাদেরকে কষ্ট দেই, শীতের জামা কাপড় কিনে দেই না, ঠিক কিনা? ঠিক কিনা? এই অসভ্য যুবক এগুলা, যারা পিতা মাতার খেদমত করে না, শুধুমাত্র স্ত্রীর খেদমতে ব্যস্ত থাকে। স্ত্রীর খেদমত তো করতেই হবে, কিন্তু স্ত্রীকে ভালোবাসে, মা বাবাকে ভালোবাসে না। এগুলো হলো অসভ্য যুবক। এগুলোর কারণে আমরা আযাবের শিকার হই, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াবাররা সাদিকাহু ওয়া জাফা আবাহু, যখন পিতামাতাকে ভালোবাসবে না, বন্ধু বান্ধবকে ভালোবাসবে, তখন যিনি গজব নাজিল করবেন তিনি কে? এরপরে আল্লাহর নবী বললেন, ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ। আল্লাহর নবী যেন দেখে দেখে আমাদেরকে কথাগুলো বলছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন মসজিদগুলোর মধ্যে হট্টগোল তৈরি হবে, মসজিদগুলোর মধ্যে যখন হট্টগোল হবে, মারামারি বিশৃঙ্খলা তৈরি হবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন আমার উম্মতের উপরে গজব নাজিল করবে। আজ বিভিন্ন মসজিদগুলো খেয়াল করে দেখা যায়, মসজিদের মধ্যে মারামারি আছে না নাই? জিলাপি নিয়ে মারামারি আছে না নাই? জুতা নিয়ে মারামারি আছে না নাই? পারিবারিক বিষয় নিয়ে মারামারি আছে না নাই? কথা বলেন। সভাপতি নিয়ে মারামারি, সেক্রেটারি নিয়ে মারামারি, ক্যাশিয়ার নিয়ে মারামারি আছে না নাই? কথা বলেন ঠিক কিনা? সুদখোর, ঘুষখোর, এরা হয়েছে মসজিদের সভাপতি আর ক্যাশিয়ার, এরা হয়েছে সেক্রেটারি। ইমাম সাহেব যখন সুদের কথা বলেছে, সভাপতির গায়ে গিয়ে পড়েছে, এরপরে মসজিদের ভিতরে মারামারি লেগেছে, আছে না নাই? কথা বলেন আছে না নাই? ইমাম সাহেব নিয়োগ দিয়েছে, ঘটনা
ঘটনা একটা মনে পড়লো গল্প আকারে। ইমাম এক মসজিদে নতুন ইমাম নিয়োগ হয়েছে। ইমাম সূরা কেরাত পড়ছে, প্রথম রাকাতে পড়লেন সূরাতুল আলা পড়লেন, সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা। এই সূরার একেবারে শেষ আয়াতে আছে সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। কি আছে বলেন দেখি? সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। মসজিদের কমিটির লোক তাকে মূল হচ্ছে তিনজন, একজন হলো সভাপতি, আর একজন হলো সেক্রেটারি, আর একজন হলো কেশিয়ার, ঠিক না? এখন ইমাম সাহেব প্রথম রাকাতে সূরা পড়লেন সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। এটা গল্প কিন্তু, দলিল না। আবার এখন মসজিদের সভাপতির নাম ইব্রাহিম আর সেক্রেটারির নাম মূসা। কথা বলেন নাম কি? নামাজ শেষ হয়ে গিয়েছে, সভাপতি আর সেক্রেটারি খুব খুশি, এই ইমাম আমাদের দরকার, এইটাই আমাদের দরকার। কিন্তু কেশিয়ার বলছেন না না, এই ইমাম চলবে না, এই ইমাম দিয়ে আমাদের হবে না। এবার মারামারি লাগছে। বলে কেন মারামারি করছো? অযথা কারণ নিয়ে কেন মারামারি করছো? বলো বলো, কেন কেন? তখন বলে না, হঠাৎ করে কেশিয়ার বলছে এই ইমাম হচ্ছে সুবিধাবাদ ইমাম। এই ইমাম সভাপতির নাম বললো নামাজে ইব্রাহিম, সেক্রেটারির নাম বলো মূসা, কিন্তু আমি কেশিয়ারের নামটা একবারও বললো না। এই ইমাম আমাদের মসজিদে চলবে না। এটা নিয়ে মারামারি বুঝাইতে চাইলাম, কোনো কারণ ছাড়াই মসজিদে মারামারি, অহেতুক কারণে মসজিদে মারামারি এরকম আছে না নাই? আল্লাহর নবী বলেছেন ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, যখন মসজিদগুলোর মধ্যে হই হুল্লা তৈরি হয়ে যাবে, ইবাদতের থেকে অন্য কাজ বেশি হবে, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের উপরে গজব নাজিল করবে। আজ আমাদের ভিতরে অশান্তি, বালা, মুসিবত, গজব, এগুলো কারণ হচ্ছে এটা। এরপরে আল্লাহর নবী বললেন ওয়া কানা যাঈমুল কওমি আরজালাহুম। খুব ভালো করে শুনবেন এই পয়েন্টটা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন সমাজের নিকৃষ্ট মানুষগুলো গুরুত্বপূর্ণ চেয়ারের মধ্যে বসবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন তার বান্দাদের উপরে গজব নাজিল করবে। ঠিক কি না? আজ আমাদের সমাজের গুরুত্বপূর্ণ চেয়ারগুলো দিকে তাকালে দেখা যায় সমাজের যেই সমস্ত মানুষগুলো আদল, ইনসাফ, ন্যায় বিচার চায়, যাদের ভিতরে কোরআন আছে, প্রিয় ভাইরা, আপনাদের পায়ে হাত রেখে অনুরোধ করছি, ঢাকা থেকে মেহমান চলে আসছেন একেবারে নিকটে, প্লিজ প্লিজ আপনাদের পায়ে হাত রেখে অনুরোধ করছি আপনারা একটু প্যান্ডেলে চলে আসুন। কারণ হচ্ছে ঢাকা থেকে একজন মেহমান এসে যদি দেখে আপনারা রাস্তাঘাটে ঘুরছেন আর সবাই প্যান্ডেল একেবারে খালি, এতে করে মেহমান কষ্ট পাবে, বদদোয়া পাবেন আপনারা। সিলেটের প্রতি প্রত্যেকটা মানুষের ভালো ধারণা শাহজালাল শাহপুরাণের কারণে। মানুষ ভাবে যে এই সিলেটের মাটি ইমানের ঘাঁটি, এই রাত পার হয়ে গেলে আপনারা ঘোরাফেরার অনেক সময় পাবেন, কিন্তু এই আলোচনা শোনার সময় আর পাবেন না। প্রিয় যুবক ভাইয়েরা, মুরব্বী ভাইয়েরা, প্লিজ আপনারা খুব দ্রুত প্যান্ডেলে চলে আসুন। প্রধান মেহমান চলে আসছেন, তিনি যেন এসে মাহফিলের প্যান্ডেলের কানায় কানায় মানুষ ভরপুর দেখতে পারেন। সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলছেন ওয়া কানা যাঈমুল কওমি আরজালাহুম, যখন সমাজের নিকৃষ্ট মানুষটা ওই সমাজের গুরুত্বপূর্ণ চেয়ারে বসবে, নেতৃত্বের চেয়ারে বসবে, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন সমাজের মধ্যে গজব নাজিল করে দিবে। আর যদি আমাদের সমাজের দিকে আমরা তাকাই, দেখা যায় চোর বাটপার সুদের টাকা দিয়ে বাড়ি বানাইছে, সুদের টাকা দিয়ে ঘর বানাইছে, সুদের টাকা দিয়ে গাড়ি বানাইছেন, সুদের টাকা দিয়ে ব্যক্তিত্ব অর্জন করছেন, ঘুষের টাকা দিয়ে ব্যক্তিত্ব অর্জন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন 1-1.5 কেজি ওজনের যেই শরীরটা দিয়েছিলেন সুদের টাকা, ঘুষের টাকা দিয়ে, আজ 50 কেজি, 60 কেজি, 70 কেজি হয়ে গিয়েছে। সুদের টাকা দিয়ে আজ তিনি বাহাদুরি দেখাচ্ছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন এমনটি হবে, ওয়া কানা যাঈমুল কওমি আরজালাহুম, সমাজের যোগ্য ব্যক্তিরা যোগ্য চেয়ারে না বসে যখন অযোগ্য ব্যক্তিদেরকে চেয়ারে বসিয়ে দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন বান্দাদের উপরে গজব নাজিল করে দিবে। এমন লোক আমাদের এই জমিনে তো দেখি নাই এখন পর্যন্ত, ঠিক না? দেখেছি? দেখি নাই? কি অবস্থা!
54 বছর হয়ে গিয়েছে, 54 বছর হয়ে গিয়েছে আমাদের এদেশ স্বাধীন হয়েছে। 2024 সালেও আমরা দেখলাম আমাদের এদেশকে দ্বিতীয়ভাবে অন্য এক সিস্টেমে স্বাধীন হয়েছে, ঠিক কিনা? স্বাধীনতার গল্প শুনেছি 71 সালের, আবার স্বাধীনতা দেখেছি 24 সালেও। এই 24 সালে এই এত 54 বছরের এই ইতিহাসে কত কিছুই দেখলাম, কোরআন আজও দেখলাম না। যারা কোরআনের পক্ষে কথা বলে, ওসমান হাদির মতো যারা বলিষ্ঠ কণ্ঠে কথা বলে, এই সমস্ত মানুষদেরকে এই স্বাধীন দেশের মধ্যে থেকেও এই সমস্ত মানুষদেরকে বুলেট মেরে তাদেরকে দুনিয়া থেকে হটায় দেওয়া হয়। যোগ্য চেয়ারে তাদেরকে না বসিয়ে অযোগ্য ব্যক্তিরা সেই চেয়ার নিয়ে, ঠিক কিনা? সাল্লাল্লাহু বলেছেন এরকম যোগ্য মানুষগুলাকে চেয়ার থেকে অযোগ্য ব্যক্তিগুলো চেয়ার নিয়ে কারাকারি করবে, আল্লাহ তাআলা গজব নাজিল করবেন। ওসমানগুলো যখন চোখের সামনে আসে, দেখলে মনে হয় তার ইমানি জজবাটা কেমন ছিল। ওসমান হাদির ভিতরে এমন একটা গুণ দেখতে পেরেছি, মসজিদে তিনি যদি এই রাষ্ট্রের ভালো কোনো পদে থাকতে পারতেন, তার যোগ্যতাটা এমন ছিল মসজিদের মেম্বরে বসে তিনি খুতবা দিতে পারবেন। কারণ আমরা দেখেছি তাকে নামাজ পড়াইতে, মসজিদের দেওয়ার যোগ্যতা তার ছিল, নামাজে দাঁড়িয়ে শুদ্ধ নামাজ পড়ানোর যোগ্যতা ছিল, পথে গিয়ে বলিষ্ঠ কণ্ঠে বাতিলদের কথা বলার বিপক্ষে কথা বলা। আর যারা ইসলামের পক্ষে কথা বলে, ইসলাম যারাই কথা বলে, তাদের কি দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়, ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি যোগ্য না বসিয়ে ওই চেয়ারে বসাইলে তুমি কিয়ামত অতি নিকটে, খুব বেশি দূরে নয় ভাইরা। হাজ্জাজ বিন ইউসুফ তার জনগণকে প্রচুর পরিমাণে নির্যাতন করেছে। জনগণরা হাজ্জাজ বিন ইউসুফ নির্যাতন আমরা আর সহ্য করি, আপনি এটার কোন একটা ফয়সালা করুন। তিনি ফয়সালা, তোমরা সবর করো, সবর করো। কারণ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা হাদিস যে আমাদের দিকে সময়টা পূর্বের থেকে আরো পর্যন্ত হবে, যতক্ষণ মিলিত না হবো তথা যতক্ষণ পর্যন্ত আমরা মৃত্যুবরণ না করব। মধ্যে মুরব্বীরা, যুবকরা উপস্থিত আছে, যদি মুরব্বীদের ও মুরব্বী বাবারা যুবক বয়সের কিছু তাদেরকে শোনা পরিচালনা করেছেন, আপনারা কেমন সুখে শান্তি। মুরব্বীরা বলবে আমরা যখন অনেক শান্তিতে, তোমরা যুবকরা ওই করতে পারছো না, ঠিক কিনা? আজ এই যে আমরা যুবকরা বিচরণ করছি, যতটুক শান্তি নিয়ে এই পৃথিবীর বুকে বিচরণ করছি, সামনে যে সমস্ত কিশোর, এই কিশোরগুলা আমরা যতটা শান্তি ভোগ, ওরা ততটুক শান্তি ভোগ করতে পারবে না। তত যাবে তত ফিতনা। হুযায়ফা ইবনুল ইয়ামান, যাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমের গোপন ভান্ডার, হুযায়ফা ইবনুল ইয়ামান, যে যত যাবে, সময় যত যাবে, মানুষের অবস্থা এমন হবে, মানুষ তো ভাবিত হবে। রাত যত গভীর হয়, অন্ধকার তত আরো গভীর। আপনি যত যাবে পারবে, ঠিক কিনা? যত যাবে অন্ধকারের গভীরতা তত বাড়বে।